যাইয়া সে জায়গা যে আড্ডা করে ওদের উপরে কি দেখি করো, যারা করো তারাই জানো। আমরা তো একটু উড়ি উড়ে শুনি। নামাজি ছেলে দুর্গা পূজায় যায় না, নামাজি ছেলে লক্ষ্মী পূজায় যায় না, নামাজি ছেলে কালী পূজায় যায় না, নামাজি ছেলে সরস্বতী পূজায় যায় না, নামাজি ছেলে কখনো উড়াকান্দি যাইতে পারে না। জোরে বলেন ঠিক কি ঠিক না? এ মুসলমান, তোমরা উড়াকান্দি গেলে, হিন্দুদের পূজায় গেলে হিন্দুরা খুশি হয় না, অনেক লোক দেখে তারা খুশি হয় না, তারা বরঞ্চ আতঙ্কিত থাকে। মুসলমান যুবকরা দল ধরে আসছে, আমাদের সুন্দরী মেয়েদের উপরে কোনো হস্তক্ষেপ না করে, আমাদের পূজা পাঠের পর কোনো প্রকার ক্ষতি না চালায়, এই বয়তে তোমাদের সাথে পীড়িত করে ডাকে নিয়ে বাড়ি নিয়ে বসাই, দাদা খাইয়ে যাও কিছু, দাদা একটা নিয়ে যাও, নিয়ে তোমারে বসাইয়া এক গেলেস জল, এতদিন খাইছো পানি, ওখানে গেলি কয়েক গিলাস, ওখানে গেলেস এক গেলেস জল, আর তোমারে তিনটে কুলুকির ডালা দেশে নাড়ু নাড়ু। মাদ্রাসায় ফুলাবান মাটিতে মুটমুট করে বানায় না, হিন্দু বাড়ি নিয়ে তিনটে নাড়ু দেশে, তোমার এক গেলের জল দেশে, খাইয়ে দিয়ে দাঁত ভরে বিস্কেতি বিস্কেতি চলিয়ে আইছো। হিন্দু বৌদিকে মতো কলিজা হয় না, মুসলমানরা কিরপন কাঞ্জুস, কিচ্ছু দেয় না, একটু মুড়িও দেয় না, যাওয়ার সাথে সাথে কিভাবে খাতি দিল, তোমারে কি খাতি দেশে হিসেব আছে। সকালবেলা বৌদি পানি খরচ করছে ভালো, ঢিলা কুলুক তো করেই নাই, ওর বাম হাতে ডাইন হাতে যা মাখানোর দরকার মাখাইয়া তাই দেয় নাড়ু বানাইয়া সেই সাই গুতরে খাওয়াইছে, খাইয়া তোর কলম চলে গেছে। হে মুসলমান, জীবনে হিন্দুর ছেলের বাড়ি আই না, কুরবানির গোশত খাইতে পারো নাই, আর কোনদিন তারে জুমার নামাজিদের নামাজ পড়াইতে আনতে পারো নাই, কোনদিন তারে চরমুনার ময়দানে টঙ্গির ইস্তেমায় নিতে পারো নাই রে সোনা, কোনদিন তার মাথায় পাঁচকলি টুপি পরাইতে পারো নাই, কোনদিন তার গায়ে জুব্বা পরাইতে পারো নাই, কোন হিন্দুর ছেলের মাথায় পাগড়ি দিতে পারো নাই, কোন হিন্দুর ছেলের মস্কাইটা দাড়ি বড় বড় রাখাইতে তুমি পারো নাই, তার সাথে পীড়িত কইরা সে যা করে তুমি তাই শিখছো, সে দুর্গা পূজা সরস্বতী পূজা উড়াকান্দি যায় তোমারে সেখানে নিয়ে ছাড়ছে, সে প্যান্ট শার্ট পরে তাই তোমারে পড়াইয়া ছাড়ছে, সে দাড়ি কেটে তাই তোমারে দাড়ি কাটাইয়া ছাড়ছে, সে পূজার লাড্ডু খায়, পূজার ওই মনসা খায় তাই তোমারে খাওয়াইয়া ছাড়ছে, সে যা করে তাই তোমারে করাইয়া ছাড়লো, কিন্তু তুমি যা করো তা তারে করাইতে পারলে না। কেমন মুসলমান রে তুমি, কেমন মুসলমান? সরকারের কাছে দাবি করি, যদি 5 ওয়াক্তের নামাজটা বাধ্যতামূলক সরকার আদায় করে নেয়, আমি গ্যারান্টি দিয়ে সরকারে কইতে পারি, ও সরকার, আল্লাহ যদি সঠিক হয় তাহলে আমার কথা সত্য, আপনার দেশ হবে দুর্নীতি মুক্ত, সুদ কমবে, ঘুষ কমবে, জিনা কমবে, ব্যভিচার কমবে, চুরি কমবে, ডাকাতি কমবে, লুচ্চমি কমবে, অ্যাসিড মারা কমবে, অপহরণ কমবে, ধর্ষণ কমবে, টিপটিজিং কমবে। কতক্ষণ ঠিক ঠিক না? যুবক যুবতীর চরিত্র সুন্দর হবে, সব যুবক যুবতীর চেহারা টলটলে টলমলে হবে, দেখবেন কি সুন্দর দাম্পত্য জীবন সুখী হবে, সুন্দর হবে। আল্লাহু আকবার। খুঁটিনাটি বাইদে রয়েছে, পারিবারিক যে সমস্যা এত মহিলারা কইতে পারে না, দায়টাই মহিলারা শেষমেশ কয় ওর কিচ্ছু নাই, ঝগড়া বাজে গেছে, যে মানুষ কয় তুই কথা কথা খালি ভাইজানের সাথে ঝগড়া করিস কেন, কয় যে ওর কিচ্ছু নাই, কিছু নাই, যে দালান রয়েছে, ঘর রয়েছে, বাড়ি রয়েছে, গরু রয়েছে, জমি রয়েছে, গোলাপাড়া ধান রয়েছে, কিছু নেবে, ওর কিচ্ছু নাই। সে যে কিচ্ছু নাই কি নাই তা করতে পারতেছে না, এ কিচ্ছু নাই মানে কি, সেই কিচ্ছু নাই, তার তো মানুষের মধ্যে ক্ষতি পারে না। ও কিছু খালো কে? ফেসবুকে খাইছে, ইউটিউবে খাইছে, ফেসবুকে আর ইউটিউবে বিদেশি ল্যাংটা ছবি, জিনার ছবি দেখবি, তোর উপরে এমন ভাবে মাটি হয়ে যাবে। বিয়ের আগে যদি 2-4 বছর দেখতে পারি, বিয়ে করার ক্ষমতা শেষ। আর বিয়ের পরে যদি ওইগুলো দেখো, স্ত্রীর কাছে যে লাথি খাবা, চড় খাবা, থাপ্পড় খাবা, লাস্টে তোমার মানুষের মধ্যে কয়ে দেবো ওর কিছু নাই, তোর সব শেষ। এইগুলোর থেকে ফিরে আসতে হলে লাগবে নামাজ। ধরে বলেন কি লাগবে? কয় নামাজ তো পড়ি, তারপরে তো ফিরতে পারতেছি না, তো ঘটনা কি? কয় নামাজ পড়ো, ফিরতে পারতেছ না, এক অভিযোগ। 2 নম্বরে নামাজ তো পড়িছে, অভাবই তো যায় না। আপনি দিকলেন যে নামাজে অভাব থাকে না, নামাজ তো পড়িতেছে, অভাবই তো যায় না। কেন যায় না অভাব? আর কেন তোমার দুর্নীতি কিতে ফিরাই না? এই কেনটা হলো কবর। রাজি আছেন? সেই কেন হলো নামাজ খান নামাজের মতো হচ্ছে না, মাইর খাইছেন ওই জায়গা। নামাজের নাম হলো চাবি। নামাজের নাম কি? জান্নাতের চাবি না? এবার হুজুর কয় লিকুল্লি মিফতাহিন আসনান, সব চাবির দাঁত আছে। সব চাবির কি আছে? দাঁত ছাড়া চাবি হয়? আমি এই যে ইদানিং এই প্র্যাকটিক্যালে ওয়াজ নিয়ে আইছি, এই যে চাবি নিয়ে আইছি আমি একটা, আছে না দাঁত? দেখা যায়, দাঁত ছাড়া যদি একটু কাটি বেলাইতে সমান হয়, তাহলে এ খুলবে, ও খালি ঘুরিয়ে বেড়াবে ভিতর দিয়ে।
ঠিক না? লিকুল্লি মিফতাহিন আসনান, সব চাবির কি আছে? দাঁত আছে। আর দাঁত কয়টা কি সব সমান? ছোট বড় আছে না নাই? আছে না? এইটা দেন কত বড় হয়ে গেছে। এই পাশেরটা মাঝিয়ে দাঁত, তারপরটা সাজিয়ে দাঁত, এই ছোট দাঁত। তার নামাজও যদি চাবি হয় তাহলে ওরও দাঁত আছে। সে দাঁত কয়টা কি আছে নাকি সব বাড়ই দূরে ভেঙে ফেলাই দিছে? খেয়াল করেন নাই? কয় যে কয়দি দাঁত হবে নামাজের দাঁত কি? কয় নামাজের বড় দাঁত 13টা। জোরে বলেন কয়টা? কর কয়টা? আর কানা হাকাম কয় ফরজ? এই 13টা হলো বড় দাঁত। এরপরে নামাজের ওয়াজিব 14টা, এই 14টা মাজিয়ে দাঁত। এরপরে 28টা সুন্নতে মুআক্কাদা, এইটা হলো সাজিয়ে দাঁত। আর কয়েকটা আছে ছোট দাঁত যাকে বলা হয় মুস্তাহাব সুন্নাত। দাঁড়ানোর মধ্যে 7টা সুন্নাত, রুকুর মধ্যে 7টা সুন্নাত, সিজদার মধ্যে 7টা সুন্নাত, বসার মধ্যে 7টা সুন্নাত, 4 × 7 = 28টা সুন্নতে মুআক্কাদা। এই হলো সাজিয়ে দাঁত। আর মাজিয়ে দাঁত 14টা ওয়াজিব, আর 13টা ফরজ হলো বড় দাঁত। তোমার এই দাঁত কয়টা কি ঠিক আছে তোমার চাবিতে একটু খুঁজা দেখো। এর আগে নবী বলেন নামাজের একটা বাউন্ডারি আছে, নামাজের একটা বাউন্ডারি ওয়াল আছে, ওর একটা গেট আছে, ওই গেটে একটা তালা আছে। সেই তালাটা খুলতে জন্য একটা চাবি লাগে, সেই চাবিটার নাম হলো পবিত্রতা। তোমার পবিত্রতা ঠিক না থাকলে নামাজের তালা খুলে নাই, আর নামাজের তালা না খুললে নামাজও চাবি হয় নাই। আর ওই চাবিতে জান্নাতের তালাও খুলবে না, তোমার আকাম থেকে ফিরেতে পারবে না, তোমার রুজির দরজাও খুলতে পারবে না। এই অপ্রয়োজনীয় কথা করছি নাকি? ঠিক আছে না? এই ডোপ্পো কেবল নামাজের মধ্যে দেখবেন যে আরো দরকারি কারে কয়, যদি আল্লাহ বলার তৌফিক দেয়। আমার দিক আল্লাহু আকবার। নামাজের তালা খুলতে লাগবে পবিত্রতা। 95% বললাম, 5% হাতে রাখলাম। 95% 95% পাবলিক যারা নামাজি তারা পেশাব কইরা ঢিলা কুলুক ব্যবহার করে না, বদনা নিয়ে যাইয়া জায়গাতে নাড়াচাড়া দিয়ে এই জায়গাতে দুয়ে টুয়ে হাঁটা দেয়। ও শাশু এবার হাঁটা দেওয়ার পরে আপনার পেশাব লাইন পাইপটা হলো চিকুন সরু, ওইটাকে এই সরু পাইপটাকে যখন পেশাবে বসেন তখন উড়া মোড়া কোনা কানা হয়ে যায়। এই জায়গা বেকা, ও জায়গা তেমাতা, ও জায়গা চৌরাস্তা, ও জায়গা আর এক বেহা, এই 3-4 বেহায় বেকায় 2-1 ফুট আটকে আটকে রয়েছে। পেশাবের থেকে যখন দাঁড় হয়েছেন তখন পাইপটা সোজা হয়ে গেছে। ওই বেকা কোড়া কোনা কানায় যেখানে যা 2-1 ফুট আটকা ছিল সব নিচের দিক নামতে তালে আছে। আল্লাহু আকবার। আপনি তো পানি দিয়ে 2 হাইটা চলে গেছেন, ওই 1 ফুট 2 ফুট 3 ফুট যা আটকে ছিল ওইটা পড়লো যাইয়ে কোন জায়গা, যে জায়গা পড়লো সে জায়গা তো খেজুর গাছের মতো ঠিলে পাইতে তোর নাই, ও জায়গা তো বালতি নাই, তাহলে এই 1-2 ফুট যাবে কোন জায়গায়? লাগছে আপনার রানে, লাগছে আপনার শরম গায়ে, লাগছে আপনার সামনের কাপড়ে। কাপড়ও নাপাক, শরীরও নাপাক। নামাজের বড় 13টা দাঁতের ভিতরে 1 নম্বর দাঁতের নাম হলো শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক। 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক। আপনি পেশাবে ঢিলা ব্যবহার না করার কারণে শরীরও নাপাক, কাপড়ও নাপাক। আপনার ওই নামাজের দাঁত নাই, দাঁত ওই নামাজের দাঁত নাই। নামাজের তালার দাঁত, চাবির দাঁত ভেঙে গেছে। এই চাবিতে আপনার রুজির দরজাও খোলে না, আপনার আকামের দরজাও বন্ধ করে না। আর অভ্যাস না থাকলে ঢিলা কুলুকিল যদি অভ্যাস না থাকে, ঢিলা পাইলেও ব্যবহার করে না। মাঠকে মাঠ কষিয়ে ডেলা বানাচ্ছে কুলুকির গাদি। পেশাব করতে বসে না, ঢিলা ধরবে, সে ঢিলা ধরে যাই দেয় যে পাও গড়ার মধ্যে একটু পানি, তার পাশে বসে পেশাব করে ওইটুক দিয়ে দুইছে। ছেলে তো খাবো দিয়ে আমাকে আবালে পেশাব করছে, ওকে আবালে পাও গড়ার মধ্যে পেশাব করছে, সেই টুক দিয়ে উনি দুই উঠছে। এক আবালের পেশাব যে আর এক আবালের পেশাব পাক হয় নাকি? দেখছি বলে আমি কতটা জানি তা জানেন? সারা বাংলাদেশ আমার সাথে ঘোরেন, আপনারা সবাই বক্তা হয়ে যাবেন। এক এলাকায় গেছি, যাইয়ে দেখি কি বাড়ির পর আলকাতা, মসজিদের পাশে, মানে খাবার দাবার এ জায়গা কি ছিল? কয় যে ইমাম সাহেব আলকাতা দিছে। ইমাম সাহেব আলকাতা কয় বেতন বাই পড়ছে তাই উঠানোর জন্য আলকাতা দিছে। এ শুনছেন কোনদিন? ইমামের ভাই বেতন উঠাতে আলকাতা দিছে। বাংলাদেশ। এবার
পাবেন কোন জায়গা? এরকম কত তাজে বাদে। আল্লাহু আকবার। ও দোস্ত, পিসাবে পুরুষের ঢিলা লাগবে, জোরে বলেন লাগবে। মা বোনরা বাড়ি যারা অজু বানান, অজু বানানোর ভিতরে রাতের বেলা ইদানিং, আমাকে ছোটবেলায় তো গরিব, বেশিরভাগই গরিব ছিল, ছোট বড় সবাই রুটি খাইছে, তার ভিতরে বড় লোকেরা রুটি কম খেতাম, আমরা গরিবরা একটু বেশি খেতাম। রুটিও বাতাম না, আটাশ যাও রাঞ্জে খেতাম। আটাশ যাও এমন পানি পানি, আটাশ যাও চুমুক দিয়ে খাইছে, পেটের মধ্যে এক পাক দিয়ে যেমন যাও খাইছে ওইরকম যাও বার হয়ে গেছে, ও আটাতি সবাই পাইনি, এত অভাব ছিল। কথা কন না কেন? ঠিক না? বড় লোকরা ভাত খাইতো, আর মাঝে একটা টাইম ছোট লোক বড় লোক কেউ খাই নাই, মাঝে মাঝারি হয়ে গেছে, সে সময় অভাব ছিল না। এদানিং আমার বড় লোকরা গরিব হয়ে গেছে, রুটি খাচ্ছে ডায়াবেটিসের কারণে। পিরাই বাড়ি রাত্রে রুটি বানানোর প্রোগ্রাম চলে, চলে না? পিরাই বাড়ি আছে, আটা ঢুকছে, কাঁচা আটা, এইটা সানে আটা, এইটা আস্তে আস্তে রুটি বানাইছে, চুলার তাপে গায়ের তাপে শুকাই গেছে, এই আটা শক্ত হয়ে গেছে না? এই শুকনো শক্ত আটার নিচে অজুর পানি যায় না। মহিলা খেয়াল করে নাই, ওই অবস্থায় অজু করছে, গোসল করছে, ওই অজু হয় নাই, গোসল আছে, নামাজ তো হবেই না। তুমি এইরকম অজু দিয়ে তুমি নামাজের তালা খুলতে পারো নাই, যার কারণে নামাজের দাঁত হয় নাই। আর বিনা দাঁতওয়ালা চাবি দিয়ে তুমি জান্নাতের তালাও খুলতে পারবা না, আকামের দরজাও বন্ধ করতে পারবা না, রুজির দরজাও বন্ধ হবে না। এ মুসলমান, যেই নামাজে তোরে বিড়ির আগুনের থেকে ফিরে আনতে পারে নাই, মনে রাখো, যেই নামাজে তোরে বিড়ির আগুনের থেকে ফিরে আনতে পারে নাই, ওই নামাজে তোমার জাহান্নামের আগুন থেকে ফিরাইতে পারবে না। যেই নামাজে তোমার সুদির থেকে ফিরাতে পারে নাই, ওই নামাজে জাহান্নাম থেকে ফিরাইতে পারবে না। যেই নামাজে টেলিভিশন, ভিসিআর, মদ, গাঁজা, ফেন্সিডিল, হিরোইন বা বেপর্দা, গালাগালি, কাজাকাজি, অকথ্য ভাষা, এখনো পর্যন্ত বুড়ো মানুষ পাছা বেরোয় কাঁচা দিয়া করে, পুলো বারোয়ে কাঁচা দিয়ে ইরিদানের ক্ষেত্রে নামছে। ও চাচা, একটা প্যান্ট পরে নাও, ডিলে ঢেলে একটা পায়জামা পরে নাও। তোমরা তো হুজুর মানুষ, বরের ভাতে বাগুন যে খাও টের পাও না, নামিয়ে দেহ পানির মধ্যে কিরোটায়, এই কই আমাকে দমাই ফেলে। জ্বালাই বলছি, আমরা হুজুররা তো হুজুর হয়েছে বলে কিচ্ছু পারি না। আসেন বর্ষাকালে, আনতে যে ওয়াজ করে বেড়াই বলে সবাই পাচ্ছি না। আমি নিয়মিত দুটো গাই পালি, আমি বর্ষাকালে 4 মাস ঘাস কাটি, ওই যে হাতের রেঞ্জে দেন, এই যে কাশির দাগে শক্ত হয়েছে ঘাস কাটতে কাটতে। আমি এখনো ফুল কৃষি কাজ সব পারি, তাই আমি ঘাস কাটতে গেলে কি আমিও কি কাঁচা দিয়ে কাটতাম? তাহলে যদি আমার যারা ওয়াজের দাওয়াত দিতে, ওরা যদি দেয় যে আমি কাঁচা দিয়ে ঘাসের আটি মাথায়, আর আমার নবে কোনো জায়গা দেখা হয়তো। গতবার একদিন বৃষ্টি মুড়ি ঘাস কাটছি, বড় জামা গায়ে দিয়ে যাই, এই বড় জামা গায়ে দিয়ে যাই ঘাস কাটতে, কাদায় সারা গা কাদা কাদা হয়ে গেছে। তো বাড়িতে জিজ্ঞেস করছে, বাড়িতে বলছে আমার মেয়েরা, ছোট ছোট মেয়ে দুটি আছে, আব্বু ও শিখে দিয়েছে ঘাস কাটতে গেছে, এত কোয়া যায় না। তোমার আব্বু কোথায়? আব্বু একটু মাঠে গেছে। ওরা ওই কাছারির সামনে দিয়ে গেটের বাইরে দিয়ে ঘুরতেছে, এর মধ্যে আমি ঘাস মাথায় বাড়ি আসছি। তা আমারে দেখে ওরা চিনতে পারতেছে না, কাছে কাকা হুজুর বলে এই দিক গেছে, মাঠে গেছে। আমি আপনারা তো দিয়ে আসলে মানে ঘাস কাটতেছে। এরপরে আরো একটা আটি রয়েছে, আমি তো এত তাড়াতাড়ি পাইতে যেতে পারতেছি না, সেই আটি ফেলায় তারা কাটি আনতে যেতে হবে। কোনো কোনো সময় কাদা কিসের সে কাশি কুচি সহ তাকে সাথে ডায়েরি দেখাতে কি হরি, আবার কোনো সময় ওই আটি শেষ হলে ধুয়ে মুছে পরিষ্কারে হুজুর হয়ে পরে ওকে সামনে আসি। তো কাঁচা দেয় না, শোনা ইরির খেতে তুমি কাঁচা দিয়ে যাবা, কাঁচা দিয়া ফরস্তর কবিরে গুনার, সেই খেতে ইরির খেতে শিল পড়বে না, কি করে ভক্তি করো? ইরির বইতে ধান লাগালি ফরস্তর কইরা, আর সেই ইরির খেতের জন্য আমারে লাগাই দিয়েছে, হুজুর একটু জালাল খতম করে মোনাজাত করেন। আল্লাহ কা জালাল খতম তো জ্বালাই দিয়েছে কাঁচাই দিয়ে, তুই কার নাকি জালাল খতম করবি? চুপা চুপা, পাকা দানে শিল পড়িয়ে সব ফিসিয়ে বানায় বেড়াই দিয়েছে। কেন দিল? 50% ইরির খাতের ভিতরে সুদের টাকা, হাজারে হাজার টাকার সাথে 1 মণ ধান, এই সুন্নত আছে না নাই? কথা কোন আছে? এটা আল্লাহ নবীর সুন্নত না শয়তানের সুন্নত? শয়তানের সুন্নত। এই সুদে কারবার আছে, এই ইরির খাতের জন্য দোয়া করব, কিভাবে লাইন খুঁজে পাইতেছি না। ও দোস্ত, ব্যারাকের টাকা, গ্রামীণ ব্যাংক, আশা প্রশিকা, দুনিয়ার যত সুদে কারবার আছে, যত সমিতি আছে, সব জায়গা থেকে সুদের পর টাকা এনে ইরির খাত করো। এই ইরির খাতের ভিতরে মোনাজাত করতে
গেলে ভয় পাই। আল্লাহ কয় তুই হারামের পক্ষে দোয়া করতেছিস, তোর ঈমানও নষ্ট হয়ে যাবে। ও বন্ধুরে, এই জন্য দোয়া করতেও ভয় লাগে, না করে উপায় নেই। আল্লাহ যদি রিসেন্ট না হয় তাতে আমারও তো পেঁয়াজের মতো 250 কেজি কিনে খাতে হবে না। তুমি যা করো করো, কমপক্ষে ধান কয়টা আর পেঁয়াজ কয়টা এবার দেওয়ার জন্য পেঁয়াজ 250 টাকা দিয়ে কিনে খাওয়া লাগে। জোরে কর না আমিন। তবে বান্দা সুদের থেকে ফেরো। যেই কথা বলতে চাইছি, তোমার নামাজেরই দাঁত নাই, তার আগে তোমার পবিত্রতার দাঁত নাই। আমরা যারা পান খাই, এদিক তাকান, পান খাওয়ালারা সুনাতে নেই না? সুন প্রয়োজন যতটুকু নেই কিন্তু বেশি, ঠিক না? রাস্তার পাশে কোন গাছে সুনির দাগতি বাই আছে, এই পাইনি ওরা সুন ডলে ডলে সাদা হয়নি ফেলাইছে, গাছটা সিটি বানায় ফেলাইছে। তিন জিনিসের অপচয়, তিন জিনিসের অপচয়, নুন চুন খুন। নুন চুন খুন। নুন না খাবে তো টুকটাছে নিয়ে এত অনেক পাতে নিয়ে অন্তিটুকু খাইয়ে বাকিটুকু পরে 8-10 সময় দিয়ে ফেলে দেয়। অবশ্যই না? চুন খাবে তো টুক নেয় একেবারে আঙ্গুলির পাগড়ি বুঝি দেয়, আঙ্গুলির মাথায় পাগড়ি বানছে চুন দিয়ে, এতখানি কাবলা তৈরি। একটু একটু খাইয়ে পরে গাছের সাথে ডলা দিয়েছেন যখন, তখন এই নখের ভিতরে ঢুয়ে গেছে। আর নখ কাটতে তো সময় পান না, এত বড় বড় নখ হয়ে গেছে। নখের গোড়া পর্যন্ত, নখ লম্বা, নখের গোড়া পর্যন্ত পানি পৌঁছানো ফরজ অজু এবং গোসলে। পায়ও হাতেও অজু গোসল, অজুতে প্রত্যেকবার। এখন আপনি চুন খাইছেন, ওই নখের পাকের মধ্যে চুন ঢুকে গেছে, ওই চুন শুকিয়ে গেছে, স্বাভাবিকভাবে পানি দিলে চুনের নিচে পানি যায় নাই, আপনার অজুও হই নেই। অজু হই নেই তো নামাজের তালা খোলে নাই, নামাজের তালা খোলে নাই তো নামাজও চাবি হই নেই। আর ওই নামাজের দরজা, রুজির দরজাও খোলে না, আর হারামের দরজাও বন্ধ করতে পারে। ঠিক কি ঠিক না? খুব সতর্ক, খুব ভালো করে মনে রাখবেন। এবার নবী বলেন, যেই ব্যক্তি লাউলানা শুক্কালা উম্মতি লা আমারতুম বিসওয়াকা ইনদা কুল্লি ওযু, আমি যদি উম্মতের জন্য কঠিন মনে না করতাম, তাহলে প্রত্যেক ওযুর সাথে মেসওয়াক করার ওয়াজিব বানায় দিতাম। এত জরুরি, এত গুরুত্বপূর্ণ মেসওয়াকের মাসালা। আল্লাহু আকবার। কিন্তু ওয়াজিব না, তবে সুন্নতে মুআক্কাদাও বলা যায়। মেসওয়াক করা সুন্নাত। আমার নবী জীবন ভরে মেসওয়াক করছেন, মরণের আগ পর্যন্ত মেসওয়াক করতে করতে মেসওয়াক হাতে থাকতে থাকতে হুজুর ইন্তেকাল করে গেছেন। মেসওয়াকের এত গুরুত্ব। আল্লাহর নবী কয়, হে উম্মত শুনে নে, যদি 5 ওয়াক্ত ওযুতে মেসওয়াক করে ওযু বানাও, তোমার নামাজের দাম হবে 70 গুণ। সুবহানাল্লাহ কয় না? কি মানে? 1 ওয়াক্ত নামাজ পড়লে 70 ওয়াক্ত নামাজের সওয়াব দেওয়া হবে। এই নামাজ দিয়ে তোর বিগত জীবনে যে নামাজগুলো ছুইটা গেছে, ওই সমস্ত নামাজের গ্যাপ আল্লাহ পূরণ করে দিতে পারে। ঠিক না? আল্লাহ সর্বোপরি মেসওয়াকের ফজিলত হলো, এই বিরাজ করলে হবে না, কিন্তু বিরাজ ওই সুন্নত হবে না, গাছের ডাল হইতে হবে, কেনি আঙ্গুল পরিমাণ মোটা হতে হবে। বানানোর সময় আপনার এই বিঘেতের 1 বিঘে শাহাদত আঙ্গুলি থেকে বৃদ্ধাঙ্গুলের মাথা পর্যন্ত এই সাইজের লম্বা বানান। পরে চাবাইতে চাবাইতে খাটো হয়ে যায়, সেটা ভিন্ন কথা, তবে বানানোর সময় এই সাইজ বানাইতে হবে। এই মেসওয়াক দিয়ে মেসওয়াক করলে লাস্ট ফজিলত হলো, সর্বশেষ ফজিলত হলো, মরণের সময় কলেমা নসিব হবেই হবে। আপনার মরার কালে কলেমা নসিব হবেই হবে। আল্লাহু আকবার। আর মরার সময় কলেমা নসিব যদি হয়ে যায়, নবী কলেমান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, মরার সময় যদি কলেমা জবানে আইসা যায়, রে বান্দা, বিনা হিসাবে জান্নাতি। দরকার আছে না নাই? আর একটা কথা কই, যাদের দাঁত ফাঁকা ফাঁকা, খাবারে খাইতে গেলে গোস্ত মস্ত দাঁতের ফাঁকের মধ্যে ঢুকে রয়েছে, আপনাদের ফরজ গোসলের সময়, বিশেষ করে গোসলের সময়, অজুতে তো কুলি করা হলো সুন্নাত, কুলি না করলেও অজু হয়ে যাবে, কিন্তু ফরজ গোসলের সময় ভালো করে কুলি করা আছে না, গড়গড়ায় কুলি। গড়গড়া মানে গলার ভিতরে যেমন অনেক দূর, ওইরকম মুখের ভিতরে দাঁতের ফাঁকে যে জায়গাটা ছিল ফাঁকা দাঁতের, ওই জায়গা থেকে আগে খিলেল করে ভিতরে ময়লা বের করে তারপরে কুলি করবেন, নইলে ওর ভিতরে গোস্ত আটকে রয়েছে, কুলির পানি সে জায়গা যায়নি, আপনার ফরজ গোসল আদায় হয়নি, আপনার নামাজও হয়নি, ওই নামাজে কোনো তো হবে না। বুঝে আসছে কথায় দিক বাড়িয়ে যাচ্ছে, সময় কম কামাই বেশি, এই জন্য আর একটু আগতে হবে, আর 2-4টে কথা বাড়াইতে হবে। আল্লাহু আকবার। দিক তাকান, এরপরে নামাজ শুরু হয়ে গেল, নামাজ শুরু হয়ে গেল, নামাজ শুরু। নামাজ শুরু করতেছে কিভাবে? ইকামত দেবেন, মুয়াজ্জিন কি দেয়? কন কি দেয়? একটু কন নাকি আকামত? আকামত। আকামত মানে আকাম করা, আকামতি দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন্না লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না লা ইলাহা ইল্লাল্লাহ, আইউলাতের সালাহ, আইউলাতের সালাহ, আইউলাতের ভালা, আইউলাতের ভালা, কদ কদামি সালাহ, কদ কদামি সালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, মানে আকাম করে ছেড়ে দিল।
শয়তান কয় তোমরা আকাম করো, আমি আরেক মসজিদে যাচ্ছি। এই মসজিদে খাইতে হয়ে গেল। মুসলমান ইকামত বলেন কি জানেন? ইকামত কিরকম? প্রথম 4 শব্দ এক নিঃশেষে। আযান ও ইকামতে রুল্লাহ হবে না, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আযান রে সেইছি একের বাইটি ফেলাই দিছে। আমার মোহতান সাহেব হুজুর আসছে, ফকরুল হুজুর কামিয়া দেওয়াতে আযান ভেঙ্গাচ্ছে কিনা? আল্লাহু আকবার আল্লাহু আকবার। হুজুর কা আযান ভেঙ্গা কিনা শোনো দি, ভেঙ্গানো তো শোনা যায় না, কাওয়াতে দরকার। আল্লাহু আকবার আল্লাহু আকবার টানেন, ওর মধ্যে সুর দেন, কিন্তু ভেঙ্গাতে হবে কেন? ইকামতের সময় অক্ফ অক্ফ 4 শব্দ এক নিঃশেষে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আরে টানলি সর্বনাশ, ঈমান নষ্ট হয়ে যাবে। অনেক বুড়োরা কয় আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। তার মানে কি জানেন? আপনি জিজ্ঞেস করতেছেন কে কাছে আল্লাহ কি বড়? তা আল্লাহ কি বড় এই কথা জিজ্ঞেস করবেন না আল্লাহ বড় বলে স্বীকার করবেন? কিন্তু আপনি যা বলছেন তাতে জিজ্ঞাসা হচ্ছে, ওতে ঈমান হয় নাই, ওতে স্বীকার হয় নাই, ঈমান শেষ। আরে টানবেনই না, লারে টানবেন। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। অনেকে বারে টানে আল্লাহু আকবার আল্লাহু আকবার। কত রঙের যে আমার বাড়ি হলো মাঠের কোনায়, তো 17টা আযান শুনি আমি ডেইলি। বিলির চতুর্পাশে 17টা মসজিদ আছে, এই 17 রঙের আযান। আল্লাহু আকবার আল্লাহু আকবার এরটা আযান পরিষ্কার। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 4 শব্দ এক নিঃশেষে। আপনারা যারা মুসল্লি আছেন জবাবও দেবেন এই হুবহু এই। এরপরে প্রত্যেক 2 শব্দ এক নিঃশেষে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, উত্তর হুবহু তাই। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, উত্তরও তাই। এই জায়গা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই। অনেকে আছে এই আসাদুল মিলে এটা হিয়ে কপালে ডুলি না। তে হাইয়া আলাস সালাহ এইতে নাই, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ। অক্ফ অক্ফ করে 2টে শব্দ এক নিঃশেষে, নিঃশেষ বড় বলে এক নিঃশেষে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কত কত দেয় কিরা সন্ধি, কত কত জোর, কত কত জোর। ও কি এ জায়গা কত কমাতি সালাতো কত কমাতি সালাহ, এই নাইছে নাইছে ও কি কদ কামাতি সালাহ কদ কামাতি সালাহ। এর উত্তর হলো আকামাহাল্লাহু। বলেন আকামাহাল্লাহু ওয়া আদামাহা, এই হলো এর উত্তর। এরপরে 3 শব্দ এক নিঃশ্বাসে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। সুন্দর করে ইকামত হয়ে ইমামের সাথে প্রথম তাকবীরে তাহরিমায় যে আল্লাহু আকবার, এইটা প্রত্যেক মুসল্লির উপরে বলা ফরজ। কানে হাত না দিলেও নামাজ হয়ে যাবে, এটা সুন্নাত। সুন্নাত তরকে নামাজ নষ্ট হয় না, ওয়াজিব তরক আর ফরজ তরকে নামাজ নষ্ট হয়। সানা না বানলেও নামাজ হয়ে যাবে। সৌদি যারা হজে গেছেন তারা দেখেছেন একদল জীবনও কানে উলো দেয় না, একদল জীবনও কোনোদিন সানা বাঁধে না, সোজা যে দাঁড়াই রয়েছে। একামতের পরে নামাজের নিয়ত করে আল্লাহু আকবার করে পড়তেছে, কোনো সময় সানা বাঁধে না। আর একদল ঘন ঘন বাঁধে, ঘন ঘন কানে উঠায়। আর একদল বুকের উপরে সানা বাঁধে। ভ্যারাইটি কিসেমের সানা তাকবীরে কানে উলা দেখবেন। কিন্তু দোস্ত মূল হলাম হানাফি মাযহাবের ইমাম মুসল্লি। আমাদের প্রথমবার আল্লাহু আকবার হাতে হালকা হালকা কিবলামুখী কইরা বৃদ্ধ আঙ্গুল 2টা কানের লতির সাথে সোয়া লাগাইয়া, আবার অনেক আছে আল্লাহু আকবার এমন যাই দিয়া কি পরিষ্কার আল্লাহু আকবার বরাবরই কানের থেকে সানাতে নিয়ে যাবেন। তাহতা সুররা বানবেন কেমন? এই 2 আঙ্গুল দিয়ে কবজা ধরবেন, 3 আঙ্গুল উপরে অথবা 2 আঙ্গুল নিচে, এক বুড়ো আঙ্গুলাই তীরে 2টারে উপরে দিয়া এমন করে ছেড়ে দিবেন। টোটাল হাতরে নরমালি ছেড়ে দিবেন, যে জায়গা যায় ওই জায়গা আপনার সানা, ওই জায়গা আপনার নাভির নিচে। তাহলে পেট বড় হলে কত দূর যাবে? পেট বড় হলে তো নাভিও তো উঠে আসে। পেট বড় হলে নাভিও উঠে আসে না, তা হাতরে ছাড়িয়ে দিলে পেটের নাভির নিচেই যায়। যারা আমাকে মতো হালকা থাকে নাভি নিচে আছে, শূন্য মূন্য পেট নিচে চলে গেছে, ছাড়িয়ে দিলে নিচে যায়। আর তাকে পেট বড় নাভি উঠে চলে আসে, ছাড়িয়ে দিলে নাভির নিচেই যায়।
বুঝিয়েছে না কথা? এবার তাকবীর, এদিক এখানে খুব ক্রিটিক্যাল একটা মাসলা আছে। ইমাম সাহেব আল্লাহু আকবার করে টানতিছে আর আপনি চট করে কই বলেছেন, ইমাম সাহেব টানতিছে আল্লাহু আকবার, ওটা টানি কইছে না, আর আপনি ব্যস্ত আল্লাহু আকবার। ইমামের আল্লাহু আকবারের র শেষ হওয়ার আগে যদি আপনার আল্লাহু আকবারের র শেষ হয়, তাহলে আপনার ইমামের পিছনে নামাজ শুরু হয়নি, ইক্তেদা হয়নি, নামাজ হবে না। কথা বোঝেন নাই? কি জন্য আপনার রুজির বরকত আসে না, আর কি জন্য নামাজের পরে আকামেতে ফেরে না, সেই জন্য গুলো শেখেন। কথা বুঝে আসছে নাকি? আল্লাহু আকবার। এজন্য নবী বলেন মাজলিসু ফিকিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। এর একটা মাসলা শিখতে মজলিসে বসলে 60 বছর নফল নামাজ ও নফল রোজার ইবাদতের চাইতে বেশি সওয়াব। জরুরি মাসালিক নিয়ে কথা বলেন, এই মাসলা সব জরুরি না? কয়েকজন আরো যে কত আছে কইতে গেলে সময়। মাগরিবের নামাজ 3 রাকাত, শেষ রাকাত পাইছেন আপনি যে ইমামের পিছনে, কোন রাকাত? শেষ রাকাত পাইছেন, 2 রাকাত পান নাই। এখন কোন নিয়মে পড়বেন? আমি আর একজন এরকম এক নামাজে দাঁড়াইছি, আমার নিয়মে আমি পড়ছি আর উনার নিয়মে উনি পড়ছে। উনি করছে কি, সালাম কিনের উপরে উঠে একবারে 2 রাকাত পড়িয়ে শেষ বৈঠক করছে। নিয়ম হলো ইমামের পিছনে মাগরিবের যদি 1 রাকাত পান, এরপরে প্রত্যেক রাকাতে বসতে হবে। তো প্রথম বৈঠকে আত্মায়াত পড়ে দাঁড়াইতে হবে, আর শেষ বৈঠকে সব পড়িয়ে সালাম ফিরাইতে হবে। আর উনি একবারে 2 রাকাত পড়িয়ে সালাম ফিরেছে। আমি ভাই কি এলেন? কয় যে নিয়ম যেরকম সেরকম পড়ছে, চুপ করেন, যার যার পড়া শেষে পড়ে। আমি বললাম যে নিয়ম পাইছেন কোন যা? কাজ আপনি জানেন মাসলা, আমার আপনি জানেন? আমি জানি না বলে তো শুনতেছি, আমি তো ওরকম পড়তে পারলাম না, তাই তো আপনার কাছে শিখতেছি। কয় কি যে আল্লাহ মাগরিবের 3 রাকাত নামাজে 2 বৈঠক পাবে। মাগরিবের 3 রাকাতে 2 বৈঠক না, তা আল্লাহ মাগরিবের 3 রাকাতে 2 বৈঠক পাবে। তো 1 বৈঠক ইমামের সাথে দিছি, আর 2 রাকাত পরে আরেক বৈঠক দিছি, তার বেশ কমের কি আছে? আমি কি আপনি কোন জায়গা পাইছেন নাকি? কয় যে পা লাগে, নিজের একটা বুঝ আছে না, নিজের একটা বুঝ আছে না, বুঝতে নামাজ পড়লে হবে? ভাষার জন্য এরকম আঙ্গুল উঠেছে, দেখেন আঙ্গুল উঠানো আছে না, তো ও জানে না যে কর্ণে উঠতি আয়। তো একজন উঠানো দেখছে যে চোখ কাট করে একটু দেখছে, কিন্তু মনে নাই যে কোন আঙ্গুল। এখন সব কটা এক গুল্লি দিচ্ছে, যেটা ওকে হবে তো অলিকা, নিজের একটা বুঝ আছে না। শরিয়াতের কোন মাসালা কি নিজের বুঝ মতো হয়? কতক্ষণ মহিলারা গায়ের মাথার চুল প্রত্যেকটা অঙ্গ, সারা মাথার চুল একটা অঙ্গ, হাতের এ পর্যন্ত একটা অঙ্গ, গোড়া পর্যন্ত, পায়ের পায়ে একটা অঙ্গ, পেট একটা অঙ্গ, পিঠ একটা অঙ্গ, মুখমণ্ডল অঙ্গ। শরীয়তের যে অঙ্গগুলো নামাজের মধ্যে ঢেকে রাখা ফরজ, যেমন পুরুষের নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত এইটুকু হলো ফরজ। পুরুষে একটুক ঢাকা থাকলে নামাজে বাস, নামাজে না কাফি, কাল লাগবে না। আর মহিলাদের সমস্ত অঙ্গ ঢাইকে নামাজে দাঁড়াইতে হবে। এখন গরমকাল, মহিলা সায়া একটা পরা, ব্লাউজ পরা, একটা পাতলা উড়না গায়ে দিয়ে ফ্যানের নিচে নামাজে দাঁড়াইছে, রুকুতি গেলে ফ্যানে বাতাস দিয়ে গাইতে কাপড় ফ্যান সরাই ফেলাই দিচ্ছে। আল্লাহ যে আনকাদা জাহেরা কাওয়ারা পায়না লাকা দেখরাক। আল্লাহ কয় কোন পাড়াইতে বললো একটু জিজ্ঞেস করে দিই। ও তো 30 পাড়ার মধ্যে নয়, 31 পাড়াইতে বলছে। কোরআন শরীফ পড়তেছে। এবার এই পড়াবো কারা? আমাদের উলামায়ে কিরামের সাথে থাকলি গুল্লি ফিরলে আমরা একটু মস্কো টস্কো করাই। আমরা যদি তবলিগি যাই, আল্লাহর রহমতে আমরা ওই ফাজাইলে আমাল 2.5 ঘন্টা 3 ঘন্টা ওর পিছনে কাটাই যা। আল্লাহর কসম, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক একটা বারও জিজ্ঞাসা করবে না ফাজাইলে আমাল আর তবলিগি নিসাব কয় খতম দিছিস একটু কইয়ে যা, কিন্তু কোরআন শরীফটা শুদ্ধ করে পড়ে নামাজ পড়ছো কিনা এইটা জিজ্ঞাসা হবে। কথা কোন হবে? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের মাঠে সর্বপ্রথম জিজ্ঞাসা হবে নামাজের। কথা কোন ঠিক না? আপনার নামাজের কি হালাত, আপনার সূরা কিরাতের কি হালাত, কিচ্ছু জানেন না। আমরা পাবলিক যারা আছি, ফরজ নামাজ ইমামের পিছনে জামাতে পড়বো, রাজি আছি না ইনশাআল্লাহ? ফরজ নামাজ ইমামের পিছনে পড়বেন না ইনশাআল্লাহ? আর মহিলারা তো জামাতে আসবে। এই মহিলাকে মসজিদে নেবেন না, মহিলাদেরকে মসজিদে, এই কথাটা কেটে আনতে মহিলারা জামাতে নামাজ পড়বে না, মহিলারা নফল নামাজও জামাত করতে পারে না। মাঝে মাঝে জায়গায় জায়গায় খেত্তা বানাই রয়েছে, ওই জায়গা যাইয়ে সলাতুত তাসবিহ জামাতে নামাজ পড়ে। এক মহিলা ইমামতি এরিয়া পিটিকিতে সলাতুত তাসবিহ। আরে মিয়া, ফরজ নামাজে জামাত করা যায় না, তুমি নফল নামাজে জামাত করতে এসো। মহিলাকে কোনো নামাজের ইমামতি করা যায় না, প্রশিক্ষণের জন্য দরকার নাই।
একা করে সালাতুত তাসবিহ এত প্রত্যেক শুক্রবারে সালাতুত তাসবিহ জামাতে প্রশিক্ষণ দিতে হবে, এত গুরুত্ব কে? ও সারা জীবনে একবার পড়লি চলে, না পড়লেও কিয়ামতে করে জবাব দেওয়া লাগবে না, কিন্তু ফরজ নামাজের জিজ্ঞাসা হবে, ঠিক কি না? এই জন্য মহিলারা জামাতে যাবে না। তাহলে মহিলারা যার যার নামাজ ঘরে পড়বে, তাহলে যার যার কিরাত তার শুদ্ধ করা দরকার আছে না? দরকার আছে না? এই শুদ্ধ কোন জায়গাতে করে? 99% 99% পাবলিক মহিলাদের কিরাত অশুদ্ধ অশুদ্ধ অশুদ্ধ। কারণ ওই ছোটবেলার মসজিদের মক্তবেতে পড়ছে আলিফ খাড়া জবর আনু জবর না আনা, কাফ মিম পেশ কুম আনাকুম, আলিফ বাবা শুনু জবর না উনো, কাফ মিম পেশ কুম উনুকুম, আলিফ জেরি নু জেননি ইনে, কাফ মিম পেশ কুম ইনেকুম। এই আনাকুম ইনেকুম কতি কতি বয়স হয়ে গেছে 18 বছর, বিয়ে দিয়ে দিয়েছে। এই আলোর কোরআন শরীফ পড়া কিছু পারে না। আমি ইমামতি করতাম, এই যে এক ছোট ছেলে সবে কত রাত্রে ইশার আগ দিয়ে আইছে, বড় এক ডিশ সিন্নি নিয়ে আইছে আর গোটা 10 টাকা এনে কাছে, হুজুর আমার মা 6 খতম পড়ছে, একটু বকশিশ দিয়ে দিয়ে। আমি কই উড়ি ডাকাই, মহিলা মানুষ এত কাজের মধ্যে 6 খতম পড়লো, কিরম পড়লো রে? যা শুনিয়া কি খতম পড়ছে? আমি তো সারা রমজানে 1 খতম পড়তে পারি না। ওর মার কাছে শুনিয়েছে, 1 খতম হলো দেহে পড়ছে, আর 6 খতম হলো নজর খতম পড়ছে। নজর খতম কি? কয় যে সুলোর বেটি বসে ভাত রানছে আর খালি পাতা উল্টে গেছে, খালি পড়ি না এমনি পাতা উল্টেছে, দেখছে নজর খতম। এ জানেন কোনদিন এই সেই সমস্ত টাল্টু পাল্টু কোথা থেকে আসে এইগুলো আল্লাহই ভালো জানে। এক খতম একটা আয়াতকে মহিলা সারা রমজান মেহনত করে তুমি শুদ্ধ করো, একটা আয়াতকে 1 কোটি খতম অশুদ্ধ পড়া চাইতে বেশি সওয়াব, ঠিক না? তাবলীগে যাইয়া 2.5-3 ঘন্টা পর্যন্ত ফাজাইলে আমাল তাবলীগি নিসাবের পড়াপড়ি আর কোরআন শরীফ শুরু মাসকের জন্য 15 মিনিট, তাই এক মূর্খ আর এক মুরুখ করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন গায়রুল মাগদুবি আলাইহিম, ওটা দোয়া দিন। তবলিগ করতে এসো না পিকনিক খেতে এসো? তবলিগে গেলে উলামায়ে কেরামের সাথে যাবা, তাহলে মাসলা শিখবা, সূরা কিরাত মস্ক হবে। আমি এক জামাত নিয়ে 12 জন রে 38 দিনে কোরআন শরীফ আলিফ থেকে পড়া শিখাইয়া 8 পারা সবক পড়াই বাড়ি আনছি। আসেন, আমরা উলামায়ে কেরাম রেডি আছি। রামদি মাদ্রাসায় যান, যে কোনো সময় যাবেন, একটা জামাত নিয়ে হুজুর একটা জামাত, একটা আমির দেন, হুজুর একজন শিক্ষক দিয়ে দেবে, না হলে যোগ্য বড় দুটো ছাত্র দিয়ে দেবে। উলামায়ে কেরাম এনি টাইম প্রস্তুত আছে। কথা বলেন ঠিক? আজকে এই গ্রামে মাদ্রাসা আছে বিদায় আপনারা এত আলেম উলামাদেরকে দেখতেছেন। মাদ্রাসা না থাকলে আমার মতো নাসির এই কোন আমলে আইসি, ওই ফুকরো মাদ্রাসা যখন পড়তাম, এই জয়তপুরে দিয়াসুর পৈশুর নাটগা সন্ডালদি রাজবাজারকে সীতারামপুর বেতুড়িয়া মেতুড়িয়া এই জায়গা প্রত্যেক বাড়ি কোনো বাড়ি নাই, মুসলমান বাড়ি যেটা আছে, হিন্দু বাড়ি আমি ডুবে পড়ছি। কারণ চিনি যে টুয়োটা কালকা ধান কালেকশন হয়েছে, লক্ষ্মী দিকে ধান টাবুরে নৌকায় আসতাম, বাড়ি বাড়ি যে কালেকশন করছি, আর কোনো বাড়ি পাড়াতে আমার বাহি নেই, আল্লাহর রহমতে সব পাড়ায় পড়ে দিয়ে গেছি। তারপরে আর আসতে পারি না। এখন আল্লাহ তাআলা সারা বাংলাদেশে ডাক বাড়াইতেছে, কোনো মতে আমার আসা সম্ভব ছিল না, মাদ্রাসা সেই সূত্রে আসছি। আপনারা কষ্ট পাইছেন? এবার উলামায়ে কেরাম বয়ান করবে কিভাবে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানাহ, বয়ান করবা হিকমত আর কৌশল আর মিষ্টি মিষ্টি মজার ওয়াজ দিয়া। হিকমত বলা হয় তাফসীরে মারিফুল কোরআনের ভিতরে লেখে, শ্রোতা যত ক্যাটাগরির আছে সব শ্রোতার রুচি যাচাই কইরা এমন ভাবে কথা বলবা যাতে ছোট জনেরও ভালো লাগে, মাঝারি জনেরও ভালো লাগে, বুড়ো জনেরও ভালো লাগে। কারণ 3 শ্রেণীর শ্রোতা জায়গা আছেন, 25, 27, 30 বছর পর্যন্ত যুবক, এদের হাসি আনন্দের ওয়াজ ভালো লাগে। একটু কুইয়ে কথা ফসা কথা এটা ওটা যদি ভাঙ্গাই চুরাই ওরা বাড়ি কুচিতে আসতে দাঁত বার হইয়া শুয়ে পড়ে। এত হাসি দেখলি বুড়োকে মেজাজ খারাপ হয়, কথা কোন ঠিক না? আর যারা আধা বয়সী তারা চাইলইছে, যারা আর কি চাইলইছে আধা পাকা আধা কাঁচা, এরা দোমুখী, কিছু হাসি কিছু কান্না পছন্দ করে। এক সাইডটা বুড়ো যারা, তারা হাসি টাসি পছন্দ করে না, শুধু কান্নার ওয়াজ হইলে। কারণ ওনাদের ঠ্যাং চলে গেছে কবরে, চাকা পাংচার হয়ে গেছে, এখন মরণের চিন্তা। মাজায় বল নাই, কোমরে বল নাই। আগে দিনের বেলা তারকা দেখতো, এখন রাতের বেলাও তারকা দেখে না। সিংহের মতো শক্তি সাহস সব হয়ে গেছে গত, কোন মতে আজ বেঁচে আছি ভাই কাকশিয়ালের মতো। বুড়োগে অবস্থা তাই, কথা কান ঠিক না? এই জন্য ওনারা হাসি তামাশা তাল ভঙ্গি কুয়ারা পছন্দ করে না। কিন্তু এই ক্লাসের কান্নাকাটি পছন্দ করা শ্রোতা মাত্র দেখতেছি হাতে গোনা 10-15 জন।
এজন্য ইমাম হাদিসের ভিতরে লেখে আল্লাহর পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলে সব শ্রেণী শ্রোতার রুচি যাচাই করে সকলের পক্ষে কিছু বলবা, অবশেষে এমন কিছু হাতে দিয়ে দিবা যা সকলে কিছু নিয়ে বাড়ি যাইতে পারে। ঠিক না? বসায় রাখবা সবাই রে, কেউ যেন খালি হাতে বাড়ি না যায়, প্রত্যেকের চাহিদা অনুযায়ী কিছু দিবা। এক মজলিসে খাইতে বসছি, কেউ কাজ আমার ডায়াবেটিস, রাতের বেলা ভাত খাই না, তাহলে ওরা রুটি দিতে হবে। ঠিক না? আর একজনকে আমার গ্যাসের সমস্যা, নরম ভাত ছাড়া খাতে পারি না, তার একটু নরম ভাত। আর একজনকে আমি ঝরঝরি ছাড়া খাতে পারি না, তার একটু ঝরঝরি ভাত। তো যে যা খায় তারে সেইভাবে কিছু দেওয়া, এইটা হলো বক্তাদের দায়িত্ব। এবার শ্রোতাদের দায়িত্ব কি? আল্লাহ বলেন ওয়াইদা কুরি আল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআনে কারীম তেলাওয়াত করা হয়, কোরআনের বয়ান আর ওয়াজ ও নসিহত আর তাফসীর করা হয়, তখন ফাসতামিউ, অন্তরের কান দিয়ে শুনবা। শুধু ভাসমান কান দিয়ে, চামড়ার কান দিয়ে শুনবা না। ভাসমান কান, চামড়ার কান দিয়ে হাজার হাজার কথা শোনা যায়, ওই কথা যদি অন্তর দিয়ে খেয়াল না করে ওই কথা মনে থাকে না। রামদের বাজারে যান, হাজার হাজার মানুষের লক্ষ লক্ষ কথা শোনেন, তা কি মনে থাকে নাকি? দোকানদারের সাথে কথা যেটা কেনা বেচা উপলক্ষে বলেন, ওই কথাটাই মনে থাকে, কারণ ওইটা বলেন হলো অন্তরের কান দিয়ে শোনাশুনির জন্য। ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন ফাসতাবিউ, অন্তরের কান দিয়ে শুনবা। ফাসতামিউ লাহু, এমত অবস্থায় যে তুমি মুখরে বন্ধ করে, আমার দিক অন্তরের কান দিয়ে শুনতে গেলে কি লাগবে? কয় মুখরে বন্ধ রাখতে হবে, নইলে অন্তরের কান কথার ভিতরে ঢোকে না। ও আনসিতু হালিয়া বলে আরবিতে। এমত অবস্থায় যে তুমি মুখরে বন্ধ রাখবা। কিসের থেকে বন্ধ রাখবা? এক নম্বরে কথা কইতে পারবা না ওয়াজের মধ্যে, দুই নম্বরে বাদাম খাতি পারবা না, সানাসুর বুট বাজা, পানে জাগর কাটতে পারবা না, মোবাইল বন্ধ রাখবা, সব কিছু থেকে মুখরে বন্ধ রাখবা। এই কথার পর যদি আমল করো, আল্লাহ কয় লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই তোমাদের উপরে রহমত নাজিল করা হবে। আল্লাহর রহমতে জায়গা থেকে পাওয়া মানে হিদায়াতের মালা গলায় নিয়ে বাড়ি যাওয়া। এ যুবক সোনা লক্ষ্মী, মনে রাখবা, এত বড় শীতকাল, কঠিন কনকনে শীত, মাথা আর কান রে ঘিরে রাখলে শীত একটু কম লাগে। এই মাথা আর কান রে ঘিরার জন্য কি তোমার বাড়ি একটা টুপি নাই? জারি যাত্রা, করসা, গাজীর গান, গুণযাত্রা, উড়াকান্দির মেলা, এসব জায়গা যাইতে টুপি লাগে না, পাগড়ি লাগে না। নামাজ পড়তে টুপি লাগে, পাগড়ি লাগে। প্রত্যেক পরিবেশের নিয়ম কানুন আলাদা। সিনেমা দেখতে গেলে টুপি লাগে না, পাগড়ি লাগে না, বরং তো পরা থাকলে খুলে দিয়ে যেতে হয়। ঠিক না? এগুলো খুলে রেখে যেতে হয়। হজের ময়দানে আসতে গেলে একটা টুপি মাথায় দিয়ে আসলে ভালো দেখা যায়। মাথায় যদি টুপি থাকে, একটা ময়দানে সব মানুষের মাথায় টুপি থাকলে আকাশ থেকে ফেরেশতারা এই ময়দানটাকে দেখে যেন তারকা জ্বলতেছে। আল্লাহ ডাইকে জিজ্ঞেস করে, ফেরেশতারা কি দেখো দিক তাকায়া? কয় রব্বুল আলামিন যদকুরের মাঠে তারকা দেখা যাচ্ছে, এক জায়গায় অনেক ঘন ঘন গ্যালাক্সির মতো তারকা। ঘটনা কি? আল্লাহ কয় যাইয়ে দেখো ঘটনা কি। এসে দেখে হাজার হাজার মানুষ, তারা কোরআন হাদিসের বয়ান শুনে জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ পাক জিজ্ঞেস করে, ওরা কি বলে, কি শোনে? কয় উলামায়ে কিরাম জান্নাতের প্রলোভন দিচ্ছে আর জাহান্নামের ভয় দেখাচ্ছে। তোমার বান্দারা জান্নাত চায় আর জাহান্নাম চায়। আল্লাহ পাক বলেন, ফেরেশতারা সাক্ষী থাকো, আমি আমার ওই তারকাগুলোর জন্য জান্নাত বরাদ্দ করে দিলাম, জাহান্নাম থেকে তাদের নাম কাইটা দিলাম। আজকে যদিও ভুল হয়েছে, আগামীতে এলাকায় আরো মাহফিল হবে, সিজন মাত্র শুরু। প্রত্যেকটা মাহফিল একটা টুপি পরে যাবেন, দেখতে ভালো লাগবে। কথা কন ঠিক না? নামাজ পড়িনি টুপি মাথায় দিয়ে, আর ওয়াজ শুনবানি টুপি। নামাজ পড়ো না কে টুপি মাথায় দিয়ে, কি হয়েছে কি? কয় আপনারা খালি টুপি নিয়ে কাড়াকাড়ি করেন। সৌদি আরব গেলাম, তারা খালি মাথায় নামাজ পড়ে। আরে সৌদি আরব আমি আর তুমি, সৌদি আরব আগে 14 পুরুষ আগে তারা বদরি মুজাহিদ ছিল। উহুদ বদর খন্দকের মুজাহিদদের সন্তান তারা।
সারা বিশ্বের মুসলমানদের মুক্তিযোদ্ধার সন্তান, কথা কোন ঠিক কি ঠিক না? সারা পৃথিবীর মুসলমানদের মুক্তিযোদ্ধার সন্তান সৌদিয়ানরা, তাদের সাথে তোমার আবার তুলনা? তোমার বাপ দাদা একটু বাংলাদেশের মুক্তিযোদ্ধা ছিল, তাই 8 মাস যুদ্ধ হইলে এখন 10,000 টাকা করে কি সুন্দর বেতন কাটছ। আরো বাড়ছে বলে, আরো শুনতেছি আরো কিছু কিছু আসতেছে। 8 মাস তাও সবাই তার রাইফেল ধরে যুদ্ধ নেই, উস্তে কুচে দিয়ে মুক্তিযোদ্ধা আছে না? কত হলুদ আগে এখন বিস্কুট খাচ্ছে ডাব পাড়িয়ে মুক্তিযোদ্ধা। এতেও যদি তোমার মর্যাদা এত হয় যে কোটা ভিত্তিক চাকরি পেয়ে যাচ্ছ, তোমাদের মর্যাদা একটু বাংলাদেশের স্বাধীনতা, তা ইসলামী যুদ্ধ না, দেশীয় যুদ্ধ, তাতে স্বাধীনতা যদি তোমরা এত মর্যাদা পাইতে পারো, তাতে তোমাদের এত সুযোগ সুবিধা, আর সারা পৃথিবীর মুসলমানকে বিজয় করার জন্য বদর উহুদ খন্দকের যুদ্ধ করেছে যারা, তাদের সন্তানরা টুপি না, ওরা পরনে কাপড় না থাকলেও যে মর্যাদা, তুমি 5 খান খেতায় যে বাগড়ি বাঁধিও তো তা পাবা না, ঠিক না? আল্লাহু আকবার। বাংলাদেশ সরকারকে আমি স্বাগতম জানাই, ধন্যবাদ জানাই, থ্যাংক ইউ জানাই। বাংলাদেশ সরকার বাংলাদেশের ভূখণ্ডের স্বাধীনতা যুদ্ধের মুক্তিযোদ্ধাদের যে মর্যাদা দিচ্ছে, আমার প্রাণের দাবি এটা সঠিক দিচ্ছে, আরো বেশি দিক। তবে দোস্ত, ওখান থেকে আমি উদাহরণ গ্রহণ করি, একটু বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের মর্যাদা যদি এতটা পাওয়া যায়, আল্লাহু আকবার, সারা পৃথিবীর মুসলমানদের স্বাধীনতা যুদ্ধের মুক্তিযোদ্ধাদের সন্তানদের আল্লাহ সুযোগ দিয়ে রাখতে পারে কি পারে না? এজন্য তাদের টুপি নাই আর তাদের মুখে দাড়ি নাই, তাই দেখা দেখে তুমিও টুপি পরো না, দাড়ি রাখো না, আর তাদের প্যান্টের মতো প্যান্ট পরো, এটা তোমার ঠিক হবে না। আমাদের 5 পুরুষ আগে, 6 পুরুষ আগে, 8 পুরুষ আগে খুঁজে দেখো, হিন্দু ছিল হরিপদ, নইলে ঋষি গৌর গোবিন্দ, ব্যানার্জি, চ্যাটার্জি, ভট্টাচার্য ছিল আমাদের পূর্বপুরুষ। সেখান থেকে মুসলমান হয়ে আমরা হিন্দু বাড়ির মুসলমান, কথা কন না কে? যার কারণে আমাদের ভিতরে হিন্দুদের কালচার এখনো কিছু কিছু পাওয়া যায়। আমি তো ছোটবেলায় গাছি পুজো করতাম, গাছি রাতভর জামাকুলো বেরিয়ে তো আমার কইতাম, এই বাড়ির ইন্দুর বাঞ্জর, ওই বাড়ি যা, এক দাদির নাম কয়ে কথাম যে অমকের মারে এইগুলো খুঁজে খুঁজে খা। শেষ মতো ছোটবেলায় বাংলা কথা আমি তো করতে পারতেছি না, কি খুঁজে কাতি করতাম তা কইতাম সে সময়। ছিল না কন? রাতের বেলা কুলি পিঠে বানায় চালন কুলো পরে চালের পর তুই তো শয়তানে ওপরে পেশাব করতো, আর বাদুর আর সাইন্সে পেশাব করে দিয়ে যেত। হাটেতে গরু কিনে এনে মেয়ের কুটির সাথে বাঁধিয়া কাঁচার বদনায় পানি নিয়ে গরুর পাও ধোয়া দিতে হবে, অজু বানায় দিতে হবে, গোলাইতে শূন্য দাম দামায় এনে খাইতে দিতে হবে। গরুতে যদি চটাচট খায় তাহলে বোঝা যাবে সুলভ কইলে, আর যদি খাইতে যে গাল চাবায় মুড়ামুড়ি হরে তাহলে বোঝা যাবে দণ্ড কপাইলে। গরু ভরি কি কর মুরব্বীরা কথা কর না, এরকম ছিল না? এগুলো সব হিন্দু আনি রসম। রাতের বেলা ঘর ঝাড়ু দিয়ে ফেলাইস না, কয় লক্ষ্মী বেজার হবে না, কয় না? কয় না? এখনো কয় রাতের বেলা ঘর ঝাড়ু দিয়ে বাইরে বেলাইতে লক্ষ্মী বেজার হবে। এ লক্ষ্মী কি মুসলমানদের না হিন্দুকে? মুসলমান আজও লক্ষ্মী পূজা করো, বোঝা যায় তোমার 5 পুরুষ আগে লক্ষ্মী পূজা ছিল, ধারাবাহিক এখনো তার অংশ চলে আসছে। লক্ষ্মী বেজার হবে কর সঙ্গে সঙ্গে, তুমি যদি তাহাজ্জুদ পড়ে বসে থাকো, সঙ্গে সঙ্গে তুমি মুশরিক বেঈমান হইয়া গেছো। বরঞ্চ লক্ষ্মী যদি বেজার হয় তাতে খুশি হয় কে? কথা কয় না? এই যুবক আমার দিকে তোকে মারি আটকে গেছে নাকি, একটু ক্ষতি করিস না, বুড়ো রানা চুপ করে থাকবে। লক্ষ্মী বেজার হইলে খুশি হয় কে? তাহলে লক্ষ্মীরে বেজার করে আল্লাহরে খুশি করার জন্য রাতের বেলা ঘর ঝাড়ু দিয়ে বাইরে ফেলাতে হবে, ঠিক ঠিক না? রাতের বেলা আইটি বানি বাইরে ফেলাইতে লক্ষ্মী বেজার হয়। স্যান্ডেল বাইতে মাছায় উঠিস না, লক্ষ্মী বেজার হয়। এ ভাতের আড়ি অত জোরে খাইস না, গরুতে শুনলি লক্ষ্মী বেজার হয়। গরুতি বলে আড়ি খা শুনলি বলে লক্ষ্মী বেজার হয়। এই সব লক্ষ্মী মক্কি সব আমাদের ভিতরে হিন্দুদের থেকে আসছে, কারণ আমাদের 5 পুরুষ আগে ছিল হিন্দু। ও দোস্তরে, আল্লাহর রহমতে সৌদিয়ানদের 14 পুরুষ আগে মক্কা মদিনায় কুরাইশি মক্কি মাদানি হাশেমি মুত্তালিবি হ্যায়, দিল মেরা তস্কির কিয়া এক আরবি নে, মক্কি মাদানি হাশেমি মুত্তালিবি নে। আল্লাহ, তাদের পূর্বপুরুষ মক্কি মাদানি হাশেমি মুত্তালিবি ছিল, ঠিক কি ঠিক না? সুতরাং তাদের সাথে তোমরা ধাক্কা লাগাইও না, টিকতে পারবা না। বড় জাহাজের সাথে যদি ডিঙ্গি নৌকায় ধাক্কা লাগে, আমি টানতেছি, আমি টানতেছি, আপনি রাতভর সিলেলি যান আসবে, আমি এক কথায় বেশি আসবে। আমার হলো সহজ বুদ্ধি, সারা বাংলাদেশ ভরে এই শৈশে বেড়াই, তাহলে একটা বুদ্ধি থাকতে হবে না?
আমি বলা ছাড়া যদি আগায় বসেন তাহলে 500 বছর আগে জান্নাতে যাবেন না আগানওয়ালাদের চেয়ে। আমি বলা ছাড়া যদি বলি 100 বছর লস হয়ে যাবে। আপনি আগায় বসেন, একজন প্রথম জনের একটু ঠান্ডা লাগবে, এরপরে তো প্রত্যেকের জায়গা ভাষা গরম ওরা আছে, একটু প্রথম জনটা একটু কষ্ট হবে। বুঝতেছি তো ঠান্ডা জায়গা আগায় বসবেন না। এই ফজিলাত শুনে আমার মনে চাইছে আমি আগায় বসি, কিন্তু আমি আগায় বসতে পড়ি যাওয়ানি নিচে। আসেন না, আর ইকরামের নিয়তে আসেন যে আমি আগায় বসলে আর এক ভাই বসতে পারবে, তাহলে 10 বছর এতেকাবে সওয়াবও পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আরে ভাই, রমজান মাসে 10 দিন এতেকাবে বসতে কোনো সুস্থ মানুষ যায়? একেবারে ঘরে শো আথাল কুড়িয়ে যে কটা ভেলাই নিয়ে বাঁকড়াই বুড়ো, সেই কটার এতেকাবে ঘটায়, ঠিক কি ঠিক না? বুড়োরা যে এতেকাবে তো বসতি, ওনাকে বস আরো জোর নাই, যাইয়ে শুয়ে পড়ে এতেকাবে। এতেকাবে ইদানিং বসা বসি নাই, এতেকাবে শোয়, ঠিক না? আগে তো আমি যাবো না, তোরা আমার ঠেলে ঠেলে বাটাচ্ছি, তা বিছান বানাই রাখ। ওই বুড়ো এইরকম কয়, আমি যাবো না, ঠেলে বাটাচ্ছি, তা বিছান বানাইতো। কয় যে হা দাদা বিছান বানাইতে হয়েছে। ফুলা বানো চাইতেছে বুড়োরে না খেতাতে পারলি শেষ কয়দিন আকাম করে জুত হবে না, এই জন্য বাড়িতে বুড়ো কাটারে ঠেলিয়ে মসজিদি বাটা এতে কাপ। তাও বুড়ো তো যাবে না, ঠেলি টুলি দিছে। বুড়ো যাই এতে কাপে বিছান বানাইছে দরজার ধারে, গলার টুক আবার বাইরে রায়। এ ডলি এদিক আয়, এ নান্টু কি রে বেড়াচ্ছিস? একের সাথে গল্প আর এতে কাপ করে। সত্যি না মিথ্যা? আর এই জায়গায় একটু ভাষা করে বসে আগাই বসার সাথে সাথে 10 বছর এতেকাবে সওয়াব। কি সহজ ইনকাম! দুনিয়া বোঝা সহজ, কামাই করা কঠিন। আর আখিরাত বোঝা কঠিন, কামাই করা সহজ, ঠিক না? দুনিয়া বোঝা সহজ। এই তো একটা ডিম ফুটালাম, বাচ্চা হলো, বাচ্চাটা কয়দিন পর মুরগি হলো, মুরগিতে 14টা ডিম দিলো, ফুটে গেল 14টা ছাও হলো, 14টা ছাও 14টা মুরগি হলো। বেশি একটা ছাগল কিনবো, ছাগলে 4-5টা বাচ্চা হলো। বেশি একটা গাই কিনবো, গাইতে 3-4টি হলো। এই তো বছর 4-5 ভিতরে কোটিপতি শিল্পপতি। কিন্তু জাতি তোমার ট্যাংরা খুলিয়ে যাবে, ঠিক না? কোমর ছুটে যাবে ওই পর্যন্ত জাতি। এলো দুনিয়া বুঝতেছি কি সহজে, কিন্তু কামাই করা খবর। 250 টাকা বোঝা সহজ, কিন্তু 8 ঘন্টা মাটি কেটে তারপরে 250 টাকা কামাইয়ারা লাগে, ঠিক না? আর আখিরাত কি কয় নিয়ে কি ওই যে কি হয়, 1000 নেকি দিলে 1 পোয়া নুন দেয় নাকি? 10 রিকাত নামাজ দিলি পরে কেউ একজোড়া স্যান্ডেল দেবে? স্যান্ডেলের দোকানে যে যখন তোমার 200 রিকাত নামাজ ছাড়িয়ে দিলাম, একজোড়া স্যান্ডেল দাও। ও স্যান্ডেল দিয়ে ভালোই খেতে দেবে না? দাম লাখো টাকা নামাজ দিয়ে স্যান্ডেল কে তুই টাকা থাকলি দে, এরকম কবে না? তো আখিরাত বোঝা সহজ, কিন্তু বোঝা কঠিন, কামাই করা সহজ। আগায় বছর সাথে সাথে 10 বছর এতে কাবেন নাকি আল্লাহর কিরে একটুও বাকি না, লেখা হয়েই গেছে। ইয়ার আমল নামায় লেখা হয়েই গেছে যারা আগায় বইছেন। এরপরে আমি বসতে করলাম যে আগাই বসেন, জাকানে একটু জাকি দিয়েছেন, তা তো 300 বছর আগে বেচতে যাবেন। এ জাকিতি জাকিতি নেকি, যত ঝাঁকি তত নেকি, ঠিক আছে না? আল্লাহ কবুল করবেন, আমিন। আল্লাহ যা বলতে চাইছি দোস্ত, এদিক সময় কম কামাই বেশি, অল্পক্ষণের ভিতরে অনেক কথা বলার ইচ্ছা থাকে, তাই কথা ঘন হয়ে যায়। চাবানো ছাড়া গিলা লাগে। কান খাড়া রাখবেন, সতর্ক রাখবেন, তাড়াহুড়া করে কইতে হবে। আবার মূল মাহফিল হলো কেকানিয়া মাদ্রাসায়। মাননীয় ধর্মমন্ত্রী এবার হজে নেছে বিনি পয়সায়, 58 জন হুজুর নেছিল, তার মধ্যে আমারও নেছে। তাহলে উনার একটা অবদান রয়েছে, একটা ভেটো পাওয়ার তো আছেই। আর বাড়ির কাছের চাচা, মন্ত্রীদের সাথে কথা বলতে কত মুশকিল। আমি ফোন দিলে যদি রিসিভ করতে না পারে আবার ব্যাক করে, এত স্নেহ ভালোবাসে। আমার মাহফিল ছিল আজকে ঢাকা সাভার, উনি তাকে ফোন দিয়ে কয়ে আমি নাসিরে নিয়ে গেলাম, তোরা আর একদিন করিস। যার মাহফিল সে আবার উনার কাছে জম্মের ঠেকা, মুফতি ইউনুস সাহেব। তার শাশুড়ি এবার হজে যাতে পারে না, ফেল করে করে বাপ। এর মধ্যে আমারে কইছে, দোস্ত আমার শাশুড়ি তো জাতি পারতেছে না, আমার সাথে যাবে, কি করা যায়? ধর্মমন্ত্রীরে কইলাম, কয় যে কাগজপত্র নিয়ে চলে আসতে কাও। যার সাথে সাথে কয় এই বাড়ি যাবে। সেই মহিলারে পাঠাই দিয়েছে, তাহলে সেও দুর্বল হয়ে গেছে। উনি কয় ইউনুস সাহেব আমি নাসিরটা আমার মাদ্রাসায় নিয়ে নিলাম। তাহলে সেই মাহফিল হলো ওখানে। আজকে ফাঁকে মাদ্রাসার হুজুররা কইলে একটু না দিয়ে পারি না, দেশের ভিতরে সময় নাই, কত করব। বছরের দিন হলো 365, আমার মাহফিল লেখা 500-র উপরে। কি আমি ভাই পারবো? স্বাস্থ্য পারি না, স্যাসিস দুর্বল, দৌড়ে ছাড়তে পারি না, হাঁপায় যাই, খাতি পারি না। খিদে লাগছে এখন, আর খাবো যে রাতে একটাই। পেটের নাড়িও হজম হয়ে যায় খিদের ঠেলায়। শিয়েলো দৌড়ই পারে না, এত দৌড় দৌড়ে রাতবার।
তারপরে যতটুকু আসছি আপনাদের কাছে বেশিক্ষণ অন্য কিছু দিয়ে নষ্ট করব না। আমি একটা বিষয় বলবো যে যত রং তামাশা এতদিন বলছি, বলি, ভবিষ্যতে বলবো না বলবো, এগুলো হলো সামাজিক কুসংস্কারের মোকাবেলায় কথা বলি। তো কথাগুলো খুব হার্ড কথা, কঠিন কথা বলি, এর অপারেশনমূলক কথা। আর অপারেশন যদি করার সময় মেজাজের সাথে করে তাহলে কিন্তু সুবিধা হয় না। দেখেন, যে কোনো অপারেশনের রুগীর সাথে ডাক্তারে কিন্তু খুব খোশ গল্প করে, খুব মিষ্টি ব্যবহার করে। এবং বড় ধরনের অপারেশনের সময় দুইজন নার্স পাঠায়, সুন্দরী দুইটা নার্স, যাইয়ে কাছে বসে একটু মাথায় হাত দেয়, একটু পা টেপে, একটু মুখে হাত দেয়, একটু বুক মালিশ করে, একটু খোশ গল্প করে। এই করতে করে তারে লেলাবোলা দিয়ে হাতে একটু রুমাইল নিয়ে করে কপালে মালিশ করে, করতে মুখ ডলে দেয়। না, এরপর যখন ডলা দেয় না, সে অজ্ঞান হয়ে যায়, ও টের পায় না যে কি দেখি হলো। এই অজ্ঞান করে তারপরে অপারেশন করতে হয়। কথা কোন ঠিক না? যাইয়েই যদি ঠাইসে ধরে পোজ দেয় তাহলে রোগীতে ডাক্তারে লাথি দিয়ে সিট করে ফেলা যাবে না? ঠিক না? তাহলে সিস্টেম আছে। তো ওই সিস্টেম করতে যে কঠিন কথাগুলো একটু রসে রসে কই, যাতে রিয়েকশন করে আমার আবার চেয়ার দিয়ে বড় হয় না বেলায় দেয়। সেই জন্য একটু রস মাখায় কথা বলি। মূলত অপারেশনই করি সব জায়গা, ঠিক না? এবং আল্লাহর রহমতে হাজার যুবক, এই যে ভাইয়ের মতো এরকম হাজার যুবক সোনার মানুষে পরিণত হয়েছে। ইউটিউবওয়ালারা সারা পৃথিবীতে ওয়াজ পৌঁছে দিয়েছে। লন্ডনের মতো দেশ, সিঙ্গাপুরের মতো নোংরা দেশ, আমেরিকার মতো দেশ, ইটালি, অস্ট্রেলিয়া, ইউরোপের ভিতরে থাইকে তারা এত বড় দাঁড়িয়ে রাখছে এই ইউটিউবে আমাদের ওয়াজ শুনে। নিয়মিত নামাজ পড়তেছে, আল্লাহর রহমতে দাম্পত্য জীবন আমাদের বর্ণনা অনুযায়ী শুরু করে দিয়ে সুখের জীবনযাপন আরম্ভ করছে। আজও একজন বলছে, হুজুর আপনার পরামর্শ অনুযায়ী বিয়ে করছে, আল্লাহ পাক সেইভাবে সিস্টেম অনুযায়ী ছেলেও দিয়েছে, নামও তার রাখছি মোহাম্মদুল্লাহ। আল্লাহর রহমতে ছেলেটা বড় সুন্দর, হুজুর আপনার দোয়া। এই যে বরকত পাইতেছে আল্লাহর রহমতে বয়ানের মাধ্যমেই তো, কতক্ষণ ঠিক না? এর জন্য এখন এই সব কথা একদিন বলা সম্ভব না। তনহামা সুদাক দাক পুম্বা কুজা কুজানে হাম এক দিলে মান সদা রেজু দিলবা কুজা কুজানে হাম। সারা গায়ে ক্ষত বিক্ষত, ওইসব কোন জায়গা দেবো? এক জায়গা দিতে গেলি কয় যে ডাক্তার ওটা না, ওটা সেইটা বেশি বেকায়দা। সে জায়গা হাত দিতে দেখেন পায়খানা করে দিচ্ছে, কাপড় নষ্ট হয়ে গেছে, একটু শুয়ে আসে, এইটাতে ওটা কোনটায় হাত দেবো? কাজে সময় করি কি, তুলো মুঠি নিয়ে ওষুধের মধ্যে ভিজে সারা গায়ে ডলা দেয়, জিয়ানে যেটুক লাগে। ইদানিং কৌশল জুটছি এলো, আর একটা বুদ্ধি পাইছি। এই মাঝে মধ্যে টিকা দেয়, দেখছেন টিকা ফুলা পান্ডে টিকা দেয়। টিকার পয়েন্ট যে বাড়ি, ওই বাড়ির দরজায়, বাড়ির বাইরে দেখবেন একটা হলুদ কাপড়টা নাই, আছে না, ব্যানারটা নাই, ওর ভিতরে একটা গোল বৃত্ত আছে না, বৃত্তের মাঝখানে একটা ছোট বাচ্চার ছবি আছে না, আছে। এই হসপিটালের ভাই বেশি ভালো জানে। এখন এই বৃত্তটার 6 দিক দিয়ে 6টা তীর আছে, দেখবেন 5টা-6টা তীর আছে। এই তীর মানে কি? 6 প্রকার মারাত্মক মরণ ব্যাধি ওই বাচ্চাটার দিকে আক্রমণ করে ছোটবেলা থেকে, ওর দিকে অগ্রসর হচ্ছে। এই 6টা রোগের যে কোনো একটা হইলে এই বাচ্চার আর চিকিৎসা করা সম্ভব না। যদি তারে পোলিও একবার ধরে বসে, সারা দুনিয়ার টাকা পয়সা খরচ করে। আমার বড় ছেলেটা পোলিও আক্রান্ত, আজ 22-23 বছর বিছানায় শোয়া উঠতেই পারলো না, তারে আক্রান্ত করেই ফেলাইছে। এই মারাত্মক রোগ, 6টা রোগের মোকাবেলা ডাক্তাররা করিয়ে পারবে না। এই জন্য সব মেডিকেল সায়েন্সের বিজ্ঞানীরা বৈশা গবেষণা করে একটা টিকা বানাইছে, যেই টিকাটা দিলে ওই 6 রোগকে ঠেকায়। এক টিকায় 6 রোগ ঠেকায়। কথা বলেন তাই তো? এক টিকায় 6 রোগ ঠেকায়। আল্লাহ পাক বলেন, নাসির তুমি যত রোগের মোকাবেলা করতে আসতেছো, প্রত্যেক ঘরে ঘরে টেলিভিশন আছে না নাই? আর মহিলারা টেলিভিশনের এমন ভক্ত, টেলিভিশন দেখতে স্টার জলসা দেখতে ও জায়গা ওর ভিতরে ডুবে গেছে। 2 বছরে 3 বছরে পুলা বাচ্চা পুকুরি যাইয়া মরিয়ে পানি খাইয়ে বাইসে রয়েছে, তাও আমার হুশ নাই। আছে না নাই? রান্না করে চুলোয় আগুন ধরে গেছে, ঘর পুড়িয়ে গেছে, তবু উনি ভুতুম পেশার মতো চাইয়েই রয়েছে। ঠিক কিনা? টেলিভিশন মরণ ব্যাধি। আল্লাহু আকবার। এত টেলিভিশন আর এত মোবাইল, এগুলোর প্রতিবাদ করতে ঘরে ঘরে বয়ান চলতেছে, কাজ হইতেছে না। জেনা ব্যভিচার চলতেছে, ঠেকাইতে পারতেছি না। মদ গাঁজা ফেনসিডিল হিরোইন চলতেছে, বর্তমানে পানির চাইতে বেশি ব্যবহার। বুড়ো মাত্র কয়জন খালি খায় না। এখন ইদানিং কালের স্কুল কলেজ হাই স্কুল থেকে নিয়ে বিশ্ববিদ্যালয় পর্যন্ত 50%-এর বেশি পোলা পানে ইয়াবা খায়।
গাঁজায় আবার হিরোইন ফেনসিডিল খাইতেছে, কি করে ঠেকাবো, কে কোন জায়গা খায়, সরকারও টের পায় না, পুলিশ আর্মি র‍্যাব কুবরা ইত্যাদি চেষ্টা চালাইতেছে, ঠেকাইতে পারতেছে না। আল্লাহ কয় যত দুর্নীতি আছে সব দুর্নীতিকে তোমরা যে সিস্টেমে চেষ্টা চালাইতেছো এগুলো বন্ধ করতে পারবা না। আমি আল্লাহ পাক একটা টিকা তোমাদের জন্য বরাদ্দ করেছি, ওই টিকাটা লাগাই দিলে সকল প্রকার অপকর্ম থেকে ফিরে আসতে পারবা। আল্লাহ তুমি বলো, সময় কম, তাড়াতাড়ি টিকাটা কি বলে দাও। আল্লাহ কয় টিকাটা হলো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। ওই টিকাটার নাম হলো নামাজ। জোরে বলেন কি? যুবক বিরক্ত হইস না, শোনা লক্ষ্মী, তুই ভালো হয়ে যা। ভালো হওয়ার জন্য যারা একেবারে পয়সা গেছে, এখন তারা মরণ ব্যাধিতে আক্রান্ত হয়ে গেছে, এখন তারা বুঝতেছে যে নিশায় আছি, এই নিশার জগতে থাকলে আমার মৃত্যু অনিবার্য, অকালে মরণ হয়ে যাবে। এখনো বিবাহ শাদী করলাম না, দাম্পত্যের সুখ শান্তি নিরিবিলি ভাবে নিতে পারলাম না। আল্লাহু আকবার, মনে কত বড় আশা ছিল, সব ধুলায় দূষারিত হয়ে গেল। জীবন তো যে কোনো সময় চলে যায়, পরীক্ষা করে দেখছো তোমার বিভিন্ন প্রকার পার্সপাতি নষ্ট হয়ে গেছে, এখন তুমি ফিরে আসার চেষ্টা করতেছো। ও যুবক, লাইন পাচ্ছ না, প্রত্যেকদিন 10টা 20টা যুবক সম্পর্কে নতুন নতুন করে আমার কাছে ফোন কইরা পদ্ধতি জানতে চাই, হুজুর জীবনটা ধ্বংস করে দিছি, বুঝি নাই, এখন কিভাবে ফিরে আসতে পারি একটু পরামর্শ দেন। বাঁচার চেষ্টা করতেছে দোস্ত, কিন্তু লাইন খুঁজে পাচ্ছে না। আমার আল্লাহ কয় নাসির বলে দাও, কোনো কিছু লাগবে না, একটা মাত্র টিকা লাগাবি, ওই টিকাটার নাম হলো নামাজ। জোরে কান কি? আরো জোরে। আমরা জীবন ভরে বলি, আজও শুনে যুবকরা মনে মনে দুঃখিত হচ্ছে। নাসির হুজুরের কাছে যা শুনে তাকে আজকে তাবাদ দিয়ে দল্ল দিয়ে অন্য লাইন। ও দোস্ত, এর ভিতরে সব আছে। তোমার রং তামাশা মন মজা এগুলো বাদ দিয়ে তোমার চরিত্রে গঠন করে এইরকম একটা তদবির জায়গা থেকে নিতে আসবা। ঠিক কিনা? রাজি সবাই? নামাজ, নামাজের দুইটা ফায়দা, টোটাল মিলে দুইটা ফায়দা। একটা ফায়দা দুনিয়ায়, আর একটা ফায়দা দুনিয়ার থেকে যাওয়ার পরে। কথা বলেন? একটা ফায়দা দুনিয়ায়, আর বাকি সব ফায়দা দুনিয়ার থেকে যাওয়ার পরে। টোটাল দুনিয়া এবং আখিরাত যেহেতু দুইটা জগৎ, একটা হলো দুনিয়া আর একটা হলো আখিরাত। দুনিয়ার ফায়দা হলো আল্লাহর নবী বলেন, কি বলা হয়, খামসুস, আল্লাহর নবী বলেন মান হাফাজা আলাস সালাওয়াত, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজকে সুন্দর করে আদায় করবে, রুকু সিজদা সুন্দর করে করবে, ওযু তাহারাত পবিত্রতা সঠিকভাবে আদায় করবে, নামাজের সব আহকাম সঠিকভাবে আদায় করবে, খুশু খুজু ইতমিনানের সাথে আদায় করবে। আল্লাহর নবী বলেন আল্লাহ পাক তার 5টা পুরস্কার দেন, তার ভিতরে 1 নম্বর পুরস্কার হলো, এ যুবক আমার দিক তাকা, 1 নম্বর পুরস্কার তোর দুনিয়ায় রুজির অভাব থাকবে না। জোরে কান সুবহানাল্লাহ। যেই রুজির ধান্দা নামাজ পড়তে পারো না, যেই কাজের ব্যস্ততায় নামাজ পড়তে পারো না, ইদানিং ছোট্ট ছোট্ট পোলা পান্ডা সুন্দর করে গজল গায়, নামাজকে বলো না আমার কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। কথা কন? নামাজকে বলো না আমার কাজ আছে, কাজকে বলো ও কাজ আমার নামাজ আছে। তুমি এইভাবে নামাজের প্রতি আন্তরিক হইয়া নিয়মতান্ত্রিক যেভাবে নামাজ পড়লে নামাজ হয় ওইভাবে নামাজ পড়ো। আল্লাহর নবী বলেন তোর চাকরির দরকার, হাসিনা খালেদার গোলাবারা চাকরি নাই। বাংলাদেশে যে কয়টা সরকারি ভ্যাকান্সি আছে, যে কয়টা সরকারি ভ্যাকান্সি আছে, সব ভ্যাকান্সি গুলো তো বুক আছে, সব সেক্টরে লোক আছে না নাই? জোরে বলেন আছে। কি বলা হয়, কয়টা ডিস্ট্রিক্ট? 64টা ডিস্ট্রিক্টে 64 জন ডিসি আছে। কোন ডিস্ট্রিক্টে ডিসি ছাড়া আছে? 64টা জেলায় 64টা পুলিশ লাইন আছে, 64 জন এসপি আছে না নাই? যে কয়জন সার্কেল এসপি দরকার তা আছে, যে কয়জন ওসি দরকার তা আছে, যে কয়জন দারোগার দরকার তা আছে, যে পরিমাণ সিপাহী দরকার তা আছে। সেনাবাহিনী জাতিসংঘ থেকে বাংলাদেশের জন্য যে কয়জন বরাদ্দ, সে কয়টা সেনাবাহিনীর সৈনিক আছে, নৌবাহিনী আছে, বিমান বাহিনী আছে, কোর্ট কাছারি অফিস আদালত যেখানে যা লাগবে সব আছে। এবার তুমি পড়ে পড়ে বড় পণ্ডিত হয়েছে, তোমারে লাগাবে কোন জায়গায়? ভ্যাকান্সি খালি হোক, কয়জন মরিয়ে সাফ হয়ে যাক, তারপরে তুই আসিস। কথা কন?
কিন্তু তোমার চাকরি ছাড়া আল্লাহ পাক রুজি দিতে পারে কি পারে না? বরঞ্চ চাকরির ভিতরে দুর্নীতির সুযোগ আছে, অন্য জায়গায় দুর্নীতি ছাড়া রুজির ব্যবস্থা পাওয়া যায় ভালো, ঠিক কি ঠিক না? বৈধ ব্যবসা করো। আল্লাহর নবী বলেন আত্তাজিরুস সুদুকুল আমিন ইহশারুনা ইয়াউমাল কিয়ামাতি মাল আমবিয়া ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা। ন্যায় নিষ্ঠা সত্য সঠিক ব্যবসায়ী যারা, তারা কিয়ামতে নবীদের সাথে, শহীদদের সাথে, সিদ্দিকিনদের সাথে বিনা হিসাবে হাসতে হাসতে জান্নাতে চলিয়া যাইবা। আল্লাহ পাক রুজির বরকত দেবেন নামাজিকে। 2 নম্বর হলো আখিরাতের সব, মরণের পরের থেকে সব দরজা খোলা। 1 নম্বরে কবর আযাব মাফ, 2 নম্বরে ডাল হাতে আমলনামা পাবিরে মুসলমান, 3 নম্বরে বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার হয়ে চলে যাবি, আর 4 নম্বরে ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, বিনা হিসাবে হাসতে হাসতে জান্নাতে যাবা। আল্লাহু আকবার। আল্লাহ বললেন দুনিয়ায় নামাজের ওসিলায় সকল প্রকার আকাম থেকে ফিরা যায়। কথা বলেন, সব প্রকার আকাম থেকে ফিরা যায়। পাশে নবী বললেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। নামাজ এ কথায় কি প্রমাণ করে? বেহেশতের একটা গেট আছে, একটা বাউন্ডারি আছে, ওই বাউন্ডারি একটা মেন গেট আছে, ওই গেটে একটা তালা লাগানো আছে, তালা না খোলা পর্যন্ত জান্নাতে ঢোকা যাবে না, ঠিক কি ঠিক না? এ কথা এমনিতে বুঝে আসতেছে, যেহেতু নামাজ হলো বেহেশতের চাবি, আর চাবি দিয়ে তালাই খুলতে হয়। তালা থাকবে কোন জায়গায়? জান্নাতের গেটে। গেট হবে কেন? কয় চতুর্দিক দিয়ে বিশাল বাউন্ডারি আছে, তাই একটা গেট আছে, গেটে একটা তালা আছে, তালাটা খুইলে জান্নাতে ঢুকবি রে যুবক। ওই তালা খোলার যে চাবি, চাবিটার নাম হলো নামাজ। নবী বলেন ফামান সালুহাত সালুহা সাইরু আমালিহি, যেই ব্যক্তির নামাজ সুন্দর, তার সব কাম সুন্দর, তার জবান সুন্দর, তার চোখ সুন্দর, তার হাত সুন্দর, তার পা সুন্দর, তার মেধা সুন্দর, তার কলব সুন্দর, তার দেহ সুন্দর, তার মাথা থেকে পায়ের তলা পর্যন্ত সুন্দর, তার ব্যবসা সুন্দর, তার খেত কামার সুন্দর, তার পরিবার সুন্দর, তার সমাজ সুন্দর, তার কাউন্সিল সুন্দর, তার ওয়ার্ড সুন্দর, তার সিট সুন্দর, তার মন্ত্রণালয় সুন্দর, তার দেশ সুন্দর। যে যতটুকুর দায়িত্ব নিয়ে আছে, যার নামাজ সুন্দর, তার দায়িত্বের সব জায়গায় সুন্দর। বিশ্বাস হয় না? নামাজে সবকিছু ভালো করে। আল্লাহু আকবার। এই জন্য আমি মাননীয় সরকারের কাছে দাবি করেছি, ও সরকার মহোদয়, আমি মুক্তিযোদ্ধার সন্তান, গোপালগঞ্জে আমার বাড়ি, আমি মুক্তিযোদ্ধার সন্তান, গোপালগঞ্জে বসবাস করি, নৌকর গন্ধ আমার গায়ে যে কোনো সময় পাওয়া যায়। আমি সেই হিসেবে, স্বাধীন নাগরিক হিসেবে, মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে, যদিও সংসদে যাইতে না পারি, বাইরের থেকে কোটি কোটি মানুষকে নিয়ে একটা সঠিক প্রস্তাব তার কাছে করতে পারি কি পারি না? এ অধিকার আমার আছে না নাই? সেই হিসেবে আমি কোরআন সুন্নাহ অনুযায়ী আপনার যারা সরকারে আছেন, তাদের সরকারের পদে টিকে থাকার জন্য, সহজে স্থায়ী হওয়ার জন্য একটা সুপরামর্শ দেই, অন্য কিছুই নয়। বাংলার 16 কোটি মুসলমানদের উপরে মাত্র 3টে বিল পাশ করে দেন, কিয়ামত পর্যন্ত আপনার এগেনস্টে কোনো দল থাকবে না। মৌলবীরা রাজনীতি ছাড়িয়ে দিয়ে আপনার কদম বসি করবে, অন্য সব দল মাটিতে মিশে যাবে। মাত্র 3টে দাবি প্রাথমিকভাবে পূরণ করেন। 1 নম্বরে সংসদীয়ভাবে নামাজদারে হুকুম কইরা দেন, পাশ কইরা দেন, ঠিক কি ঠিক না? নামাজ যদি সংসদীয়ভাবে পাশ হয়, তাহলে নামাজ সকলে পড়তে বাধ্য, অবশ্যই পড়তে বাধ্য। ও দোস্ত, আমরা জীবন ভরে ভয় দিচ্ছি, 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে 200 কোটি 30 লক্ষ, 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নামে পড়িতে হইবে। জীবন ভরে ভয় দিচ্ছি 1 ওয়াক্ত। হ্যাঁ যুবক, আমার দিক তাকাইস না, কথা কইস কেন? কয় 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে 200 কোটি, আরো 30 কোটি, আরো 40 লক্ষ বছর জাহান্নাম পুড়তেই হবে, পুড়তেই হবে। খোদা যদি সত্য হয়, নবী যদি সত্য হয়, তাহলে আমার বক্তব্য সত্য। 80 হুকমা জাহান্নামে পড়তে হবে। 1 হুকমা সমান 2 কোটি 88 লক্ষ বছর। এবার 1 হুকমায় হয় 2 কোটি 88 লক্ষ বছর, গুণ দাও 80 দিয়ে বের হবে 230 কোটি 40 লক্ষ বছর। এই 230 কোটি 40 লক্ষ বছর 1 ওয়াক্ত নামাজের ভয় দিচ্ছি, তারপরও মুসলমান নামাজ পড়ে না। আর সরকার যদি অর্ডার দিয়ে দেয় 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে 3 দিন তারে জেলে আটকায় রাখা হবে, আর পুলিশ দিয়ে যদি এইরকম 2-10টা বেনামাজিরে দইরা পুলিশে জেলখানায় আটকায় রাখে, 3 দিন পর যদি ছাইড়া দেয়, মরণ পর্যন্ত আর ওই কয়টা নামাজ ছাড়বে না।
বাংলাদেশ থেকে 10টা 20টা বেনামাজিরে ধরে এমন করে আটকাই দিলে এইটা মিডিয়ায় সার্কুলার হয়ে গেলে বেনামাজি থাকবে, কতক্ষণ থাকবে? ওয়াক্তের আগে যে বসে থাকবে মসজিদে, ঠিক না? ফজরের নামাজ পড়তে পারে না, কি জন্য? রাতে 1টা 1:30 2টা পর্যন্ত মদ গাঁজা ফেন্সিডিল হিরোইন খাইয়ে ডুলি বেড়াইছে। আপনারা তো বুড়োরা ঘুমাই থাকেন, খবর রাখেন। আর আমি তো এই ওয়াজের পরে রাতভর দৌড়ে বেড়াই, পথেই থাই, ফজর হয় বাড়ি যাইয়া। রাতভর দেখি রাস্তার কোনায় 3 জন বসে রয়েছে। একটু আগে যে 3 জনের হাত ধরে ঢুকতেছে আর হাঁটতেছে, ডোলে কে মাল খাইছে বলে তা আলাদাই বেলাইছে। এই জন্য চাকা স্লিপ করতেছে, ধরে হাঁটতে গরুর মতো সাজরাইছে, ঠিক না? ঠিক না? রাত 1টা 2টা 3টা পর্যন্ত আকাম কুকাম কইরা মদ গাঁজা হিরোইন ফেন্সিডিল আবা খাইয়া, পরের মুরগি চুরি করে রান্না করে খাইয়া, খেজুরের রস চুরি করে খেয়ে ঠিলের মধ্যে মুইতে তুইছে শয়তানগুলো। এরপরে যাইয়া শুইছে দাতালের দল। এক ল্যাপের মধ্যে 4-5টা গাদা দিয়েছে, শুয়োর গাদা, একটা নায়ের পর আর একটার ভাষা, আর একটার মুহির পর আর একটার বেকায়দা। এইভাবে শুয়ে রয়েছে, লুঙ্গি চলে গেছে গলার দ্বারে, প্যান্ট পরে গেছে খাটের নিচে, এইভাবে শুয়োরের মতো গাদা দিয়ে শুয়ে রয়েছে। বেলা 9টা পর্যন্ত ঘুমিয়ে রয়েছে, দাঁতে খরা না বাদলি ওঠে না। আর এই মুহূর্তে যদি পুলিশ এসে পাছায় তুলে 3 পেদানি দিয়ে ধরে নিয়ে পড়ে জেলখানায় আটকাইয়া দেয়। কি জন্য? ওই মদ খাইছে গাঁজা খাইছে এজন্য না, নামাজ পড়িস নাই কে, এই করে যদি আটকায় তাহলে ওরা আর কোনোদিন রাত 9টার পরে সজাগ থাকবে? ডেলি ডেলি এইভাবে জেল কাটা ও খাবোই না, ওই খাতি গেলি বেলা রাত্রি বসে, তাহলে ধর যা খাবো না যা। তাহলে খালি এক নামাজটা টাইট দিলে, এক নামাজটা টাইট দিলে সব টাইট, কথা কান্টি কিরিং না? পুলিশে ধরে পাছায় পিটাইতে পিটাইতে জেলখানে আটকা দেবে, 3 দিন বসে থাকবি খালি খালি। আর নুসমি করবো না, ওই করতে গেলে ঘুমের করতে বজরে উঠতে পারি না, এই জন্য আকাম কুকাম বাদ দিলাম। চুরি চোরও সাইজ হয়ে যাবে, চোররে ধরে নিয়ে গেছে, চোর ফজরের পরে ঘুমাই রয়েছে, ওরে ধরে নিয়ে গেছে নামাজ ছাড়িয়ে দিয়েছে, এই জন্য চুরি করছে সেজন্য না। এইভাবে যদি মাসে 2-3 বার ধরা খায়, ওকায় চুরি করতে যাই ফজর ভরতে পারি না, তাই ধরা খাইছে, চুরি মুড়ি সব বাদ দিয়ে তুইলাম, সব কিছু সাইজ হয়ে যাবে। আল্লাহই কয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। সংসদে যদি নামাজের বিল পাস হয়, আপনারা খুশি না বেজার? কারা কারা? নারায়ে তাকবীর! একটু ঘুরো ঘুরো, করেন সংসদে, মুখে বলেন সংসদে, সংসদে নামাজের বিল পাস করা হোক, পাস করা হোক। এইটা গোপালগঞ্জের ভিতরে 99% আমলিগ, বরঞ্চ 100% আমলিগের জনতার দাবি সংসদে নামাজের বিল পাস করা হোক। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও, বলেন আমিন। মাশাআল্লাহ, হাত নামান, আল্লাহু আকবার। সংসদে যদি নামাজের বিল পাস হয়ে যায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা পর্যন্ত খুশি হয়। কারণ হিন্দুরা জানে বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ, আর নামাজি ছেলে আমাদের উড়াকান দিয়ে এসে সেমরিকে ধরে লুকাই ফেলায় নিয়ে যায় না, সেমরিকে পুরো হস্তক্ষেপ করে না নামাজি ছেলে, ওরা উড়াকান দিয়ে এসে পুজো পাঠ করতে। তোমরা তাহলে ও বোঝা যায় যে কোনোদিন মসজিদে ঢোকে নাই। তারপরে জুতো খুলাইছি, এরপরে ব্যাটিং থুয়ে যে পেশাব করতে বসে গেছে, এক বাড়ির দিক ফিরে এই রান এই পর্যন্ত 12 দিয়ে বিড়িয়েরটা ধরাইয়ে যে হেনে বসে গেছে। আমি কই আল্লাহ, এ যদি এই বাড়ির বিটিরা দেয় তো কেড়াইল দিয়ে বড় সবাই ফেলবে রে, এইটা কি তবলিগ? আমি পিছন দিয়ে যাইয়া একটা তার লুঙ্গিরে আর একদিক ফিরে লুঙ্গি টেনে টেনে হাঁটু গিরে দিয়ে কইছি, বিড়িটা ফেলাও যদি মসজিদে 3 দিন থাকতে চাও। এই পাড়ার মানুষ আমাকে 3 দিন খাওয়াবে, আগের থেকে দাওয়াত দিয়েছে, তুমি যা শুরু করছো ভাত না মায়ের খেয়ে যেতে হবে। আল্লাহ, জীবনেও কোনোদিন মসজিদে যায় না, এরে মসজিদে যা শিখাইতে বেশ কষ্ট হয়েছে। জুতো মসজিদে ঢোকার সময় কোন পাও আগে খুলতে হবে? খুলতে হবে কোন পাও? জুতোর থেকে খুলতে হবে বাম পাও, জুতোর থেকে খুলতে হবে বাম পা। মসজিদে ঢুকতে হবে ডান পা। তা কি হয়, যে পাও খুলছি সেই পাওতে ঢুকে যাবে না? সুন্নত হলো জুতোর থেকে পা খুলে ওই জুতোর উপরে পা বাম পা রাখবেন, এরপরে ডান পা খুলে ডান পা ঢুকিয়ে পরে বাম পা ঢুকাবেন। এই যে একটা হজবরল ভাব, এইটা আপনার কাছে একটু পেশি পেশি মনে হচ্ছে। বেরোনোর সময় আবার বাম পা বেরোবেন আগে, কিন্তু জুতোর মধ্যে দেবেন ডান পা আগে। সিস্টেম কি? বাম পা বেরোয় জুতোর উপরে রাইখা
জুতোর উপরে দাঁড়াইয়া ডান পা বেরোয় জুতোর মধ্যে ঢুকিয়ে পরে বাম পা ঢুকবেন। 4টে সুন্নত। খোলার সময় 2টা, খুলিয়ে খুলছেন 2টা সুন্নত, আবার ঢুকছেন একটা সুন্নত, 3টা। আবার বেরোনোর সময় পরার ভিতরে 2টা সুন্নত, 2 পায়ে 2টা সুন্নত, আবার বেরোইছেন একটা সুন্নতি তরিকায় বাম পা আগে দিয়ে। এই 6টা সুন্নতের পর আমল করতে আপনার একটু কষ্ট হয়। বাথরুমের ভিতরে কোন পা দিয়ে আগে ঢুকতে হবে? বাম পা। খুলতে হবে কোন পা? বাম পা। ও জায়গা ঠিক আছে। জুতো খুলবেন আগে, যদি জুতো খুলিয়ে ঢুকতে হয়। তবে বাথরুমের ভিতরে খালি পায়ে বাথরুম করবেন না। খালি পায়ে বাথরুম করলে জেহেন কমে যায়। সুন্নতের মুস্তাহাবের খেলাফ। জুতোর পর বসবেন। এবং স্বাস্থ্যসম্মত অনেক সময় খালি পায়ে বসলে নিচের থেকে বাথরুমের ভিতরে অনেক জীবাণু থাকে, ওটা পার মধ্যে দিয়ে ঢোকে। আর পায়ে জুতা থাকলে ওটা ঢুকতে পারে না। বাম পা আগে খুলবেন, ঢুকাবেন বাম পা, এরপরে ডাইন পা। বেরোনোর সময় আবার ডাইন পা বেরোবেন আগে, ডাইন পা বেরোয় জুতোর মধ্যে ঢুকবেন, বাম পা পরে বেরোয় জুতোর মধ্যে ঢুকবেন। 4টে সুন্নত হলো। বাইরে থাকতে একটা দোয়া পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। বাইরে বেরোয় এসে দোয়া। বাথরুমের মধ্যে থেকে কোনো দোয়া নাই। এক জায়গায় লেখা দেখি যে বাইরে থেকে এই দোয়া, ভিতরে থেকে এই দোয়া, এই লেখছে। বাইরে ঘরে বাথরুমের ভিতরে থেকে কোনো দোয়া নাই। বাইরে বেরোয় এসে দোয়া পড়বেন, গুফরানাকা আলহামদুলিল্লাহ ইল্লাযী আযহাবা আনিল আযা ওয়া আফানি। সকল প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহ পাক আমাকে ফারেক করে দিয়েছেন। আল্লাহর কাছে ক্ষমা চাই যে আল্লাহ পাক আমাকে বিপদ থেকে মুক্তি দিয়েছে, এমন জিনিসের থেকে যেটা আমার পেটের মধ্যে থাকলে আমার ক্ষতি হতো। এই বাথরুম পেটের মধ্যে যদি আটকে যায়, উপকার না ক্ষতি? কয় যে উপকারই তো, তাহলে ভাত কম খাওয়া লাগবে না। পেট ফুলে মরিয়ে যাবা কাকা, অসুস্থ হয়ে যাবে। পায়খানা ময়লা, এটা বিষ বেরোয় দেয়া। উপকার না ক্ষতি? ক্ষতি না উপকার? কাজে এ জায়গা আল্লাহর দোয়া, আল্লাহ শুকর আদায় করব, ঠিক না? এগুলো সব ইসলাম। এগুলো সব কি ইসলাম। প্রত্যেকটা সুন্নতের পর আমল করবেন, প্রত্যেকটা সুন্নত কুটিয়ে কুটিয়ে আমল করবেন। এগুলোর নাম হলো আপনার ইসলাম। উদখুলু বিসমিল্লাহ কাফা, যা বলতে চাইছি, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। শক্তির বাহিরে আল্লাহ কোনো হুকুম চাপায় দেয় নাই। কতক্ষণ এগুলো যদি আপনার অভ্যাসে পরিণত হয়ে যায়, তখন আর আপনার এই কল্পনা করা লাগবে না সেম কোয়ালিটি অফ মোটরসাইকেল চালানো। আমার দিকে এদিকে খেয়াল করতে হবে। প্রত্যেকটা যুক্তির সাথে শরীয়তের মাসালা যদি আপনি মিলিয়ে নেন, আরবিতে বলা হয় সুরতে মাসালা। আমরা কিতাব পড়াই, ফিকহের কিতাব, আর ওর সাথে একটা মাসালা বলে একটা বাস্তব উদাহরণ দিয়ে দেই, এরকম সুরতে মাসালা। এই সুরতে মাসালাটাই যুক্তি, এইটাই হলো উদাহরণ। এটা খেয়াল রাখলে পর আপনার মাসালাটা মনে থাকবে। শরীয়তের কোন বিধান আমার শক্তির বাহিরে আল্লাহ চাপাইয়া দেয়, ঠিক না? নামাজ পড়তে কি লাগে? অজু লাগে, কি লাগে না? নামাজ পড়তে অজু লাগে না? বিনি অজুতে নামাজ হবে? জোরে কোন হবে? যত বড় শীত হোক বিনি অজুতে নামাজ হবে? বিনা অজুতে হবে না। আল্লাহ কয়, হে বান্দা, ওয়াইন ইযা কুমতুম ইলাস সালাত ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। এই আয়াতের দ্বারা অজু, তুমি অজু করে নামাজে যাবা। এখন আপনার যেভাবে আমি কড়াকড়ির সাথে বলছি, বিনা অজুতি সিজদা দিলি ঈমান নষ্ট হয়ে যাবে, কাফের হয়ে যাবা, সিজদা দিতে পারবা না বিনা অজুতি। এখন আপনি তো হয়তো আল্লাহ হুজুর যেভাবে কলো তাতে তো বিনা অজুতি হয় না, কিন্তু আমারে যে ডাক্তার পানি সুতি নিষেধ করছে, আমি কি আল্লাহ কদি? আমারে পানি স্পর্শ করতে নিষেধ করছে ডাক্তার, অজু করা নিষেধ, আমি কি করবো কদি আল্লাহ? আর হুজুর যেভাবে কড়াকড়ির সাথে কইছে তাতে তো বিনিয়োজিত মসজিদের দ্বারেও যাওয়া যায় না, এখন কি করতে পারি? আল্লাহ কাছে যেভাবেই বলুক না কেন, তোমার ও নিয়ে চিন্তা করা লাগবে না। তুমি যদি অসুস্থ হও, লাইসা আলাল মারিজি হারাজুন, রুগীর কোনো মাসালা নাই। ফাতায়াম্মামু সাইদান তাইয়্যিবা, পানির দ্বারেও যাবা না, পাক মাটি দিয়ে তায়াম্মুম করে তুমি নামাজ পড়বা, কোনো সমস্যা নাই। জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ সহজ করে দেশে কি দেয় নাই? কয় যে হুজুর তাই তো অজুতি তো তায়াম্মুম করলাম, ধরেন অজু ছুটে গেল, আমার এই শরীর অসুস্থ অবস্থায় যে সময় পানি ব্যবহার করা নিষেধ, এমত অবস্থায় যদি আমার গোসল ফরজ হয়ে যায়, তালি কি হবে হুজুর? কান্দি এ বোঝেন নাই কথা? অজু ছুটে গেছে, পানি দিয়ে অজু করলে আপনার অসুবিধা, অথবা পানি পাচ্ছেন না, এই সময় মাটি দিয়ে তায়াম্মুম করবেন। কিন্তু আপনার যদি গোসল ফরজ হয়ে যায়, এ জায়গায় তায়াম্মুমই কি করতে পারে? কয় যে হ্যাঁ, অজু ছুটে গেলে যেমন পানি ব্যবহার করা নিষেধের সময় বা পানি না পাইলে তায়াম্মুম করে নামাজ হবে, আপনার গোসল ফরজ হয়েছে এমত অবস্থায় যদি আপনার গোসল করলে জীবন মরণের ভয় থাকে, রোগ মারাত্মক আকার ধারণ করা ভয় থাকে, তাহলে আপনি এখানেও তায়াম্মুম করে নামাজ পড়তে পারবেন। এক সাহাবা হুজুরের কাছে আসছে তায়াম্মুম করে, সারা গায়ে মাটি বালি মাহানো। হুজুর কয় যে তুমি গায়ে ভরে মাটি কে? কয় হুজুর তায়াম্মুম করে আইছি। কিরম তায়াম্মুম? তায়াম্মুম হলো মাটি হাতে মাখাইয়া
একবার মুখ মুছা আর একবার দুই হাত মুছা, সারা গায়ে মাটি মাহালো কি রে? কয় যে ও তো অজুর তায়াম্মুম, আমি হলো গোসলের তায়াম্মুম করছি, বালি গাদি দিয়ে ডুব দই দেওয়ার হয়েছিল। হুজুর কয় না, আমল করতে পারবে না। যদি বলি মিয়া ফজরের নামাজে সূরা বাকারা আর সূরা আল ইমরান দুই রাকাতে দুই সূরা ছাড়া নামাজ হবে না, তাহলে পাবলিক কবে পড়বো না? তোমরা হুজুররা বলি বেড়াবে। সম্ভবত আবু দাউদ শরীফ 181 পৃষ্ঠার হাদিস মূল নুসকা, সম্ভবত একটু সন্দেহ আছে, তবে হাদিস সহি, হাদিসের মধ্যে সন্দেহ নেই। এক সাহাবা এসে বলতেছে হুজুর শীতকালে এসে কলেমা পড়ে মুসলমান হয়েছে, মুসলমান হওয়ার পরে বলতেছে হুজুর এখন আমার কাজ কি? কয় যে 1 নম্বর কাজ খামসু সালাওয়াতিন ইফতারা যখন আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। হুজুর নামাজ কেমন? আল্লিমনি সালাত, নামাজ শিখাই দিয়েছে। পড়ার পদ্ধতি কি? অজু বানাতে হবে। কয় যে হুজুর ডেলি কয়বার বানাতে হবে অজু? হুজুর কয় যতবার ছুটবে ততবার বানাতে হবে। তো অজু ভাঙ্গার কারণ কি? কয় 7টি বলে দিয়েছে। কয় তালি তো হুজুর, তাহলে আমি এই দিনের 2 ওয়াক্ত পড়বো, জোহর আর আসর পড়বো, আমি রাতে কত পড়তে পারবো না, পারবোই না। কয় কেন? কয় আমার হলো অজু ছুটে যায় দেখতে দেখতে, এই যে এত বড় শীত, আমি ঠান্ডা পানিতে কোনো মতে অজু বানাতে পারবো না, আমি রাতে 3 ওয়াক্ত পড়বো না। হুজুর আরে বেটা আল্লাহ কইছে 5 ওয়াক্ত ফরজ, তুই এই সাইডে ছুটে 2 ওয়াক্ত নিতে চাচ্ছিস কে? কয় যে আমি পারবো না, তো অজু বানাতে পারবো না, তো নামাজ পড়বো কি রে? এখন হুজুর কয় 5 ওয়াক্ত, উনি কয় 2 ওয়াক্তের বেশি পড়বো না। এর মধ্যে জিবরাইল এসে হুজুরকে বলতেছে হুজুর ও যা পড়তে চাই তার অনুমতি দেন, বেশি কড়াকড়ি হলি ও ফেরত দিয়ে এটিছিলি দিবে দেন। কয় যে মোটেই বলবো না, এখনই শেষ কি হবে না। হুজুর কয়েকে যা 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 তুই যা পারিস পড়ে গিয়ে এই দিকটা খান। এই যে হাদিসের ভিতরে আমলের মতানৈক্য না, এই কারণেই আসছে, এরকম বহু কারণ আছে। এই জায়গা ওই সাহাবারে হুজুর নিজে অনুমতি দিয়েছেন যা তুই 2 ওয়াক্ত পড়ি গে, আর জিবরাইল তারে হুজুরকে অনুমতি দিতে বলছেন। জিবরাইলের কি নিজের কোনো ক্ষমতা আছে? তাহলে উপরের থেকে আসছে না, আল্লাহ অনুমতি দিয়েছেন, জিবরাইল তাই নবীকে বলছেন, নবী তাই তারে বলছেন ঠিক আছে তুই 2 ওয়াক্ত পড়ি গে। এই জায়গা বড় বড় সাহাবা 10 জন উপস্থিত, ওই লোক বাড়ি যে 2 ওয়াক্ত পড়ে আর সবাই 5 ওয়াক্ত পড়ে। এখন সবাই কয় নামাজ হলো 5 ওয়াক্ত, তুই 2 ওয়াক্ত পড়িস কা? ও কয় যে তোকে 5 ওয়াক্ত তোরা পড় গিয়া, আমারে হুজুর 2 ওয়াক্ত ভর্তি কইছে। তাহলে গ্যাঞ্জাম লাগবে কি লাগবে না? নবী এদেরও কইছে 5 ওয়াক্ত আর ওরেও কইলেন 2 ওয়াক্ত, এই হলো ঝামেলা। কথা বলেন। এখন ওর কাছে তোরা 2 ওয়াক্ত ভর্তি কইছে, তোর সাক্ষী আছে? কয় যে সাক্ষী কয়জন লাগবে? 10 জন আছে। বড় বড় 4 জনের নাম কইছে, আবু বকর, ওমর, উসমান, আলী। সেই 4 জনের জিজ্ঞেস করছে উনরা যে হুজুর কি ওরে 2 ওয়াক্ত নামাজ পড়তে কইছে? কয় হ্যাঁ ওরে কইছে। এখন যাবেন কোন জায়গা? হাদিস 2টা সহি, কিভাবে মীমাংসা করবে? স্থান কাল পাত্র ভেদে ইসলাম শুরু হয়েছে এক কায়দায়, শেষ হয়েছে আর এক কায়দায়। ওই লোকটার ওই মুহূর্তে যদি চাপ দেয় 5 ওয়াক্তের, ও সব কয়েকটা ফেরত দিয়ে চলে যাবে। এই জন্য নবী তারে আল্লাহর হুকুমে তারে অনুমতি যে যাও যাও তুমি সহজে 2 ওয়াক্তই পড়ো। কয়েকদিন পড়তে পড়তে তার নামাজের নিশা এসে গেছে, এবার মাগরিবও পড়ে। এরপরে কয়েকদিন পড়তে পড়তে সাহস এসে গেছে, ঈশাও পড়ে। এরপরে শেষ রাত্রে উঠে ফজরও পড়ে। এরপরে ওই লোকটার ফরজ গোসল হলেও শেষ রাত্রে উঠে শীতের পানি দিয়ে সব ফরজ গোসল আদায় করে তাহাজ্জুদের নামাজও পড়ে। সুসংবাদ দাও, ভাগাই দিও না। সহজ মশলা বলে দাও, কঠিন মশলা চাপাই দিও না। সহজ মশলা শিখাই দিছি, সব সহজ মশলা শিখাই দিছি। ও দোস্ত, শেষ রাত্রে তাহাজ্জুদ পড়লে আল্লাহ পাক তারে কিয়ামতের ময়দানে বিশাল ফজিলত দিবেন। তার ভিতরে শেষ রাত্রে যারা সজাগ হয়ে তাহাজ্জুদ পড়বে, তারা হাসরের মাঠে মানুষ যখন অজ্ঞান ভাব, উন্মাদ ভাব থাকবে, ওই সময় এই তাহাজ্জুদ পড়নেওয়ালা মানুষগুলো অজ্ঞান হবে না। নবী রাসূল শহীদদের সাথে বিনা হিসাবে জান্নাতে যাবে। কন্যা সুবহানাল্লাহ। এখন শেষ রাত্রি কয়জনে উঠতে পারবো? দিন বইরে পিএস লাগাইয়ে, এরপরে শুলি রে হুজুর জুড়া ফোড়া সব ছেড়িয়ে দেয়, জয়েন্ট পয়েন্ট আলাদা হয়ে যায়। আর তার জন্য টাইনি টুনি ফজরটা পড়তে পারি নাকি, তাই আল্লাহ বিল্লাহের আমাকে আল্লাহ বিল্লাহের দায়িত্ব দিয়ে দিচ্ছে। এই কষ্ট করে দিন বইরে পিএস লাগাইয়া পাট কাটিয়ে শেষের তাহাজ্জুদ আসে না। ঈশা কোনো মতে পড়ি, টাইনি টুনি ফজর পড়ি, তাহাজ্জুদ ওই টাইমে হবে না। কি উপায়? আমাদের উপায় কি? আমরা কিভাবে শেষ আখেরাতে হাসরের মাঠে ওই ফজিলত নিতে পারি? নবী পাক বলেন সহজ মশলা শিখাই দাও নাসির, সহজ মশলা শিখাই দাও। ঈশার 4 রাকাত ফরজ, এরপরে 2 রাকাত সুন্নাত পড়ার পরে বেতেরের আগে তুমি তাহাজ্জুদের নিয়তে পারলে 12 রাকাত, না হয় 10 রাকাত, না হয় 8 রাকাত, না পারো 6 রাকাত, না পারো 4 রাকাত, সর্বনিম্ন 2 রাকাত নামাজও যদি তুমি তাহাজ্জুদের নিয়তে পড়া এরপরে বেতের পড়ে শুয়ে থাকো,
রাখো, নিয়ত রাখো শেষ রাতে উঠতে পারলে আবারও পড়বো। আর যদি তাতে কোনোদিনও পড়তে না পারো আর ওই নিয়মেই তাহাজ্জুদ পড়ো, তাতেও তোমাকে আল্লাহ তাআলা তাহাজ্জুদের পূর্ণ ফজিলত দান করবে। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। কত ছাড় দেব কোন, আর তোর জায়গা নাই। কত সুন্দর ব্যবস্থা। এরপরে এদিক তাকান, মান কারা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসিহি। যে ব্যক্তি আখিরাতের ক্ষেত চাষ করে, আল্লাহ তার চাষের চাইতে ফসল বেশি দেয়। চাষ করবা যতটুক ফসল পাবা বেশি। জোরে কন্না সুবহানাল্লাহ। সিস্টেম কেমন? এক ওয়াক্ত নামাজ জামাতে পড়বেন। এক ওয়াক্ত নামাজ যদি আপনি জামাতে জামে মসজিদে ইমামের পিছনে পড়েন, এক ওয়াক্তের বিনিময়ে আপনাকে 527 ওয়াক্তের সওয়াব দেওয়া হয়। আবার ওই নামাজটা পড়ার জন্য যে ওযু বানাবেন, ওযুর সময় যদি মেসাক দিয়ে একটু ডলা মারেন, মেসাক দিয়ে একটু ডলা মারেন, তিনটে, এই ডাইন পাশ থেকে বাম দিক আছে মেসাক আছে পকেটে। আমার কাছে চাবাতে চাবাতে অর্ধেক হয়ে গেছে। ছেলে এত বড়ই 1 বিঘে, 3টে ডলা মারবেন। এই ওযুর কারণে, এই মেসাকের কারণে ওযুর দাম এসহ নামাজের দাম 70 গুণ বেড়ে যাবে। মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসি। অল্প ইবাদতে মোটা মোটা নেকি পেয়ে যাবেন। আর সব জায়গায় সহজ, কঠিন কোন জায়গা। কত রাইতে গেছে। আল্লাহ সহজ হয়েছে কি হয় নাই কথা বলেন। আল্লাহ পাক বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। এদিক আর মাত্র 2-2.5 চাঁদ পরেই আসতেছে রমজান মাস। ইনশাআল্লাহ এবার রমজানে তো কেউ রোজা থাকবো না। হ্যাঁ যে থাকবেন রোজা থাকবেন না, না ছাড়বেন না? ছাড়বো না ইনশাআল্লাহ, ঠিক না? রোজা রাখবেনই। রোজা না রাইখা সুস্থ মানুষ বাড়ি থেকে যদি খাবার খায়, তাতে যে রক্ত ফুটা দেহের মধ্যে তৈরি হয়, ওই রক্ত আর শুয়োরের রক্তের মধ্যে কোনো পার্থক্য নাই। শুয়োরের রক্ত নিয়ে শুয়োর যেমন জান্নাতে যাইতে পারবে না, আর ওই নাপাক রক্ত তোমার দেহে থাকবে, ওই নাপাক রক্ত থাকতে জান্নাতে যাইতে দেওয়া হবে না। ঈমান আছে, অন্যান্য ইসলাম আছে, কিন্তু হারাম রক্ত ঢুকে গেছে রমজান মাসে গায়ের মধ্যে, এই রক্ত অপারেশন করতে হবে। ওই শরীরের ভিতরে যদি কি কয় ক্যান্সার, ব্লাড ক্যান্সার হয়, মাঝে মাঝে ওরে কি করে যেন ডায়ালিসিস করে। ডায়ালিসিস, ওই পচা রক্ত বের করে ভালো রক্ত ঢুকায়। তোমারও ডায়ালিসিস করতে জাহান্নামে পাঠানো হবে। ও জায়গা পুড়িয়ে পচা রক্ত সাফ হয়ে যাওয়ার পরে তুমি জান্নাতের প্যাসেঞ্জার হওয়ার যোগ্য হবা, তারপরে তোমাকে দেয়া হবে। কাজেই রোজা ছাড়ার কোনো ব্যবস্থা নেই। হুজুর আমি তো সিটে গাঙাইছি, সেহরি ইফতারি ঠিক মতো পাচ্ছি না, নাসির হুজুর যেভাবে কলো তাতে রোজাও ছাড়া যায় না, কি অর্ব কন্দি আল্লাহ। আবার এই যে অসুখ হয়েছে তাতে তো রোজা রাখলি বারা মরিয়েই যায় নাকি কয়া যায় না, আর হুজুর যেভাবে কলো তাতে তো রোজা ছাড়া দেয় না। আল্লাহ কয় যা কয় কোক, তুমি যদি ওয়াইন কুনতুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তুমি যদি মারাত্মক অসুস্থ হও আর যদি সফরে থাকো, তাহলে তোমার এখন রোজা রাখা লাগবে না। তুমি সুস্থ হইয়া সফর ছেড়ে বাড়ি যাইয়া রমজানের পরে এই রোজাগুলো রেখে দিও। সহজ ব্যবস্থা হয়েছে কি হয় নাই কথা বলেন। আমার আল্লাহ কোনো জায়গা চাপায় রাখে নাই, সব জায়গা সহজ ব্যবস্থা রেখেছে। এরপরে যদি বান্দা আমল না করো তাহলে আল্লাহ রিবা করার কি আছে, আমার রিবা করার কি আছে। ইসলামের মধ্যে ঢুকবো পরিপূর্ণ, কথা বলেন। শুরু হলো 1 নম্বরে নামাজ পড়বো তো, নামাজ পড়বেন তো? আল্লাহ সবাইকে তৌফিক দান করে বলেন আমিন। রমজান আসলে রোজা রাখবেন তো? আমার 10টা যুবক, মাত্র 10টা যুবক পাক্কা প্রতিজ্ঞা করো তো, কিয়ামতের ময়দানে নবী পাকের সুপারিশ তুমি পাইবা। আমরাও দোয়া করবো আল্লাহ তাআলা তোমার দুনিয়ায় আখিরাতে কল্যাণ ও কামিয়াবি নসিব করুন। তুমি যারা দাড়ি কাটছো, যারা কেটে ফেলাইছো, এরকম 10টা যুবক প্রতিজ্ঞা করতে পারো যে আমরা আর কোনোদিন দাড়ি কাটবো না। 10টা যুবক প্রতিজ্ঞা করো তো দাড়ি কাটবো না। আল্লাহ আল্লাহ বহুত হয়ে গেছে, 20-30 জন হয়ে গেছে। আল্লাহ এই যারা হাত রয়েছে এই যুবকদের মুখে সুন্নতি দাড়ি স্থায়ী করে দাও। আল্লাহ এদেরকে তোমার রাসূলের রওজা জিয়ারত নসিব করো, মক্কা মদিনা দেখার তৌফিক দান করো, হজ্জে খানায় কাবা নসিব করো, কিয়ামতে তোমার নবীর কাছ থেকে হাউজে কাউসার নসিব করো ইনশাআল্লাহ। প্রতিজ্ঞা ঠিক থাকবে তো ইনশাআল্লাহ। আর সাথে তোমরা নামাজ পড়ে শোনা, নামাজ পড়ো। মাদ্রাসার বিপক্ষে কারা একটু মহব্বতের সাথে হাত দেখান তো? বিপক্ষে তাও 20-20 জন বিপক্ষে, অন্য কি আলোচনা শুনে নাই। মাদ্রাসার বিপক্ষে কেউ আছেন? ফিলিস্তিনের বিপক্ষে কেউ আছেন? গাজার বিপক্ষে আছেন? হামাস বাইতুল মুকাদ্দাসের বিপক্ষে কেউ আছেন? আছেন যে সে, আমি কথা শেষ করার আগে যে আটা দেবে বুঝবো যে সে বিপক্ষের। বিপক্ষের জন্য আমি বাছাই করে ফেলতে পারবো।
অল্পক্ষণের মধ্যে। আজকের এই জায়গা ইশার নামাজ জামাতের সাথে সকলে আদায় করবেন তো? আমি ছেড়ে দিলে চলে যাবে না তো? রাস্তা ভরবে না? শোনা, প্রত্যেক যুবক আজকে পড়ো, আমি তার জন্য আজকে খাস দোয়া, আমি দোয়া করব আল্লাহ তাআলা যেন তাকে হজ্জাখানায় কাবা নসিব করে, আল্লাহ তাআলা তার ইমানি মরণ নসিব করবে, আল্লাহ তাআলা তাকে স্থায়ী নামাজি বানায় দেবে। জোরে বলেন আমিন। এই মাদ্রাসার বিপক্ষে যারা তারা সাথে শুধু যাবে, পক্ষে যারা তারা থাকবে। আমি কালেকশন পারি না, কালেকশনের ওয়াজও করি নাই দোস্ত। আমাদের মাদ্রাসায় সরকার টাকা দেয় না। আমার বাড়ি গোপালগঞ্জ, আমার মাদ্রাসা অনেক বড় আলহামদুলিল্লাহ, দাওরায়ে হাদিস পর্যন্ত 500 ছাত্র আছে, 27 জন শিক্ষক আছে, বাড়ি গোপালগঞ্জ। আমার সব নেতাদের সাথে সম্পর্ক। মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ পালি মাঝে মাঝে গোপাইলে বাংলা শোনার জন্য আমার অশ্বনে শুনছি। ওনার পিএসরা কয় যে আমরা যখন বসি প্রধানমন্ত্রী মনটা একটু বারবার থাকে, সেই সময় কই যে ম্যাডাম একটু আনন্দ করি। এই আনন্দ করতে যাই আমার ক্যাসেট চালায় দেয়, শুনে হাসে, কয় আইজো গোপাইলে বাংলা কম মানুষ আছে, পুরন পুরন বাংলা। এ আমার ওয়াজ আল্লাহর রহমতে। এই প্রধানমন্ত্রী আমার মাদ্রাসায় কিচ্ছু দেয় না, বাংলাদেশ সরকার কিচ্ছু দেয় না। আমাদের মাদ্রাসা আমাদেরই চালানো লাগে। আপনাদের এই এলাকার থেকে আমার মাদ্রাসায় পিএস যায়। গত বছর যে পিএস আপনারা এলাকার থেকে দেন, আমার এই পুড্ডু আছে মাওলানা আব্দুর রহমান, আমার মাদ্রাসার শিক্ষক, আপনাদের এই সালতার ছেলে। তো এখান থেকে যা পিএস নেছে সারা বছর সেই পিএস খাচ্ছি। আর আপনাদের এলাকার পিএস, আপনাদের মাদ্রাসা প্রত্যেকে 40 ভাগের ভাগ বের করবেন, কমপক্ষে 40 ভাগের ভাগ বের করবেন। একটা ভাগ মাদ্রাসায় দিয়ে দেবেন। বিভিন্ন মাদ্রাসা থেকে আসবে, তার ভিতরে আপনাদের নিকটতম মাদ্রাসা যার আহাক্কবি সাকাবিহি, প্রতিবেশীরা প্রতিবেশীর কাছে বেশি হকদার। আপনারা যদি কেউ মারা যান, এই মাদ্রাসার ছাত্ররা যাইয়েই আপনাদের জানাজায় শরীক হয়, পাশে কোরআন শরীফ পড়ে, বিপদে পড়ে গেলে এরা এখানে খতম পড়ে দোয়া করে কি করে না কথা বলেন। কাজেই তাকে দিয়ে আমার সবচাইতে বেশি কাজে লাগে। ওই সুলতানসি গোবরডাঙ্গা দূরের মাদ্রাসাও কাজে লাগে, তারাও দোয়া করে, তবে তাদের চাইতে এরা কাজে বেশি লাগে। এই জন্য বেশি একটা মোটা দান এখানে আপনাদের যাদের পিএস আছে 40 ভাগের 1 ভাগ বের করে দেবেন। কার কার নিয়ত আছে বলেন তো? আল্লাহ তৌফিক দিক। 40 ভাগের 1 ভাগ বের করে দেবেন। 40 ভাগের 1 ভাগ বের করবেন তো ইনশাআল্লাহ। 40 ভাগের 1 ভাগ পিএসে তো আল্লাহ বাম্পার দাম দিয়ে দিয়েছে। বর্তমানে কত করে? 4100 টাকা কেজি। আলহামদুলিল্লাহ, বিশাল বিশাল। আরো পাবেন ইনশাআল্লাহ। জমিনে ফসল আল্লাহ বাড়াই দিক, সবাই বলেন আমিন। শেষে যিনি বয়ান করবেন তার কাছে আপনারা পিএস লেখায় দেবেন। আজকের পকেটে এই মুহূর্তে সবচেয়ে বড় টাকাটা কার কাছে কি আছে? আমার